أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بارك وسلم যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সময় যেহেতু খুব দ্রুত শেষ হয়ে যায়, আমরা কোনো ধরনের এই ডান বাম না করে আমরা সরাসরি শুরু করছি। উপস্থিতি আপনারা কমে গেছেন, এটা আমাদের একটা দুর্ভাগ্য। আমরা এই বিষয়গুলাকে ক্যারি অন করতে পারি না, আমাদের ইন্টারেস্ট লুজ করি, যেই কারণে আমাদের এখানে এই বিষয়গুলা নিয়ে ব্যাপক আলোচনা হয় নাই। আমি শুনতেছিলাম আমাদের এক ভাই বোধহয় ঢোল নিয়ে প্রশ্ন করতেছিলেন। এই আমাদের আসলে প্রশ্নগুলা এই 2-4টা বৃত্তের ভিতরে ঘুরে, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই, যার কারণে জাতীয়ভাবে আমাদের কোনো স্পেস নাই। সকল দলকে আহ্বান করে, সকল মানুষকে আহ্বান করে, আমাদের কোনো ভয়েস নাই, কারণ আমরা এই বিষয়গুলা থেকে অনেক দূরে চলে গেছি। আমরা যেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের ইয়াটা শুরু করেছিলাম, আলোচনাটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমাদের একটা কনসেপচুয়াল ক্লারিটি, যেটাকে বলে যে আমরা যখন বলি যে খিলাফা ইসলামী রাষ্ট্র, এটা আসলে কি, আমরা কি মনে করি, আর এটার বাস্তব চিত্র কি, এই বিষয়ে আমাদের বুঝ ব্যবস্থাকে অথবা বুঝ ব্যবস্থার গ্রিপটাকে একটু স্ট্রং করার জন্য, আমাদের বুঝ ব্যবস্থাকে একটু ম্যাচিওরড করার জন্য আমরা এই পর্বগুলো আলোচনা করেছি। আমরা চাচ্ছিলাম যে ধারাবাহিকভাবে সব বিষয় আলোচিত হোক, কিন্তু আপনাদের পার্টিসিপেশন যদি পারফেক্টলি না হয় তাইলে তো আমাদের সময় ওয়েস্টিং অফ আওয়ার টাইম, উই ডোন্ট নিড। এবং আমাদের হাসানরা এরও টায়ার্ড হয়ে গেছে, এরা প্রথমটা অনলাইনে প্রচার করেছে, পরবর্তীতে চিন্তা করছে শাইখ তো আসবে, আমরা করলেও কি না করলেও কি। বুঝতে পেরেছেন? এই বিষয়টা আমরা সবাই হেলাফেলা করি। আমাদের যিনি লিঙ্ক দিয়েছেন উনিও পারতেন এটাকে অনলাইনে প্রচার করতে, স্বাভাবিক। অনেক মানুষ চায়, অনেক মানুষ আবার ফেসবুকে মেসেজ দেয় হুজুর এটা হয়ে গেছে আমরা জানি না। বড় পরিসরে যখন কোনো কাজ হবে সবচেয়ে ভালো হয় এটাকে অনলাইনে যে যতটুকুন সম্ভব প্রচার করা, যাতে বেশি সংখ্যক মানুষ লাভবান হয়। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। আমরা আর 2-1টা বিষয় আমাদের শুরু করার আগে, ইবনে খালদুন, প্রথমত আমি আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন, আমি হাসান সহ বা আপনারা, হ্যাঁ হাসান, আমরা এই প্রথমত আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন অনেক ধন্যবাদ। চমৎকার চমৎকার কিছু প্রশ্ন এসছে, খুব দারুণ। আপনাদের প্রত্যেকটা কিছু প্রশ্ন প্রয়োজন ছিল না, যেহেতু আমরা গত পর্বে বেশ কিছু জিনিস আলোচনা করে ফেলেছি, বাট কিছু প্রশ্ন চমৎকার। যিনি এই খিলাফা এবং ইসলামী রাষ্ট্র বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে ইথিওপিয়ান কনসেপ্ট বলেছেন, আপনি কি এখানে আছেন? থাকলে একটা হাতটা তুলেন প্লিজ। যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন ইথিওপিয়ান নয়, মানে কেন একটা কল্পনাপ্রসূত বিষয় নয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে, এই প্রশ্ন যিনি করেছেন উনি একটু হাত তুলেন। হাসানরা যদি একটু উনাকে, উনি হাত তুললে একটু আনমিউট করে দেন, আমি ওনার সাথে একটু কথা বলি। উনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। তুলেছে কেউ? মনে হয় আসেন নাই। আচ্ছা, হ্যাঁ, এস সাইফ, প্রশ্নটা কি উনি করেছেন? দেখেন তো হাসান। আপনি একটু আনমিউট করুন প্লিজ।
সবাইকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট দিচ্ছি, একটু প্লিজ দেখেন। জি আসিফ, জি প্রস্তুতি কি আপনি করেছিলেন? তাড়াতাড়ি বেটা, আমাদের সময় চলে যাচ্ছে। না শাহেক জি, প্রস্তুতি এখন ওনার বোধহয় নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে বেটা, লাগবে না। ওকে ওকে। তো বলতে চাইতেছিলাম কিছু প্রশ্ন খুব চমৎকার এসেছে, আমরা প্রশ্নগুলোর আলোকে আলোচনা করব। তার আগে আমি আমার একটা বক্তব্য শুরু করব, ওখান থেকে আমরা প্রশ্নে চলে যাব। ইবনে খুলদুন আপনারা জানেন, যাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। ইবনে খুলদুন ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে মুকাদ্দামা, আল মুকাদ্দামা। এটা আপনারা ইংরেজিতে ট্রান্সলেশন আছে, বাংলা আরবিতে ট্রান্সলেশন, আরবিতে তো আছেই, পৃথিবীর বিভিন্ন ভাষাতে এটা ট্রান্সলেশন আছে। আপনারা যারা পড়েন নাই পড়ে নিতে পারেন, চমৎকার একটা বই। সে বইয়ের মধ্যে উনি রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করেছেন। আমি যেটা গত সেশনে মিস করেছি, আমাকে অনেক ছাত্র মেসেজ করেছেন যে হুজুর এই জিনিসটা একটু মিস হয়ে গেছে। উনি রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করেছেন। একটাকে উনি নাম দিয়েছেন রাজনৈতিক রাষ্ট্র, সিয়াসি মানে সিয়াসিয়া। আরেকটাকে উনি নাম দিয়েছেন প্রাকৃতিক রাষ্ট্র, ঠিক আছে। আরেকটাকে নাম দিয়েছেন নববী রাষ্ট্র, আদ-দাওলা আন-নববিয়্যা, ঠিক আছে। তাইলে রাষ্ট্র, দেয়ার আর 3 কাইন্ডস অফ স্টেটস। একটাকে উনি নাম দিয়েছেন পলিটিক্যাল স্টেট। তো পলিটিক্যাল স্টেটে কি হয়? পলিটিক্যাল স্টেটে মানুষের ইহকালীন মঙ্গলের জন্য, মানুষের ইহকালীন মঙ্গল অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আর্গুমেন্ট দিয়েছেন, রেশনাল একটা বেস দিয়েছেন, মানুষের যুক্তি, মানুষের চিন্তা চেতনা, এটার উপর ভর করে সবার সাথে সলা পরামর্শ পূর্বক মানুষের মঙ্গলের জন্য কাজ করা, এটাকে উনি নাম দিয়েছেন কি? পলিটিক্যাল স্টেট। যেটা আমরা বর্তমানে করে থাকি, যেটাকে আমরা এখন সেকুলার স্টেট নাম দিচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাকৃতিক রাষ্ট্র। এটা কি? এটা অরিজিনালি ডিক্টেটোরিয়াল রোল। এখানে জনগণের কোনো রায় নাই, বা আমি বিবেক বুদ্ধি, মানুষের সাথে সলা পরামর্শ। আপনাদের কারো আওয়াজ শোনা যাচ্ছে, যদি কেউ আনমিউট থাকেন মিউট করে দেন। আপনাদের এখানে বিবেক বুদ্ধির কোনো কাজ নাই, কোনটা ভালো কোনটা মন্দ ডাজন্ট ম্যাটার। এখানে যিনি ক্ষমতা পরিচালনা করেন, ওনার বেসড অন হিজ অর হার উইশ, তার চিন্তা চেতনা, তার চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে আইন গঠিত হয়, এখানে আইন ক্যান্সেল হয়, সংশোধন হয়, বিয়োজন হয়, সবকিছু ওই যিনি রাষ্ট্রপ্রধান তার উইশের উপরে ভিত্তি করে হয়। এটাকে উনি নাম দিয়েছেন প্রাকৃতিক রাষ্ট্র। আচ্ছা, তৃতীয় হচ্ছে আদ-দাওলা আন-নববী। এটা খুব দারুণ করে উনি উপস্থাপন করেছেন। আদ-দাওলা আন-নববিয়্যা, নববী রাষ্ট্র। এটা কিরকম? এটাও পলিটিক্যাল স্টেটের মতো আকল এবং পরামর্শ এই দুইটাকে কাজে লাগায়। কিন্তু এখানে আরেকটা জিনিস এক্সট্রা আছে। সেটা কি? সেটা হচ্ছে ডিভাইন গাইডেন্স। গাইডেন্স গিভেন বাই আল্লাহ এন্ড হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটাকে কাজে লাগানো হয় কেন? কারণ পলিটিক্যাল স্টেটের মধ্যে শুধুমাত্র ইহকালীন মঙ্গলটাকে সামনে রাখা হয়। ইসলামিক স্টেটের মধ্যে যেটা আদ-দাওলা, উনি ইসলামিক স্টেটও বলেন না, আদ-দাওলা ইসলামিয়া বলেন না, উনি বলেছেন আদ-দাওলা আন-নববিয়্যা। এটার কারণও আছে কেন বলেছেন, আমি বুঝতে পেরেছি উনি এটা কেন বলেছেন। আদ-দাওলা আন-নববিয়্যা বলে উনি বলেছেন এখানে আরেকটা জিনিস অ্যাড হয়েছে। সেটা কি? এখানে শুধু ইহকালীন মঙ্গলের বিষয় না, এখানে ইহকালীন মঙ্গলের সাথে পরকালীন মঙ্গলও নিহিত। তাহলে নববী স্টেটের মধ্যে আপনার জীবন যাপনের জন্য যত তরিকা নিয়ম কানুন বানানো হয়, মেনে চলতে হয়, সবকিছুর সামনে দুটি জিনিস থাকে। একটি হচ্ছে ইহকালীন শান্তি, আরেকটি হচ্ছে পরকালীন মুক্তি। এবং এটার মধ্যে এই ডিভাইন গাইডেন্স অ্যাড থাকে। আর পলিটিক্যাল রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র ইহকালীন মঙ্গলটাকে সামনে রাখা হয়, উন্নতিকে সামনে রাখা হয়। এবার উন্নতি যে কোনো নিয়মে আসুক, আমার উন্নতি দরকার। উন্নতি বলতে আমি মানুষের জন্য আইনকে নিশ্চিত করা। উন্নতি বলতে সবার জন্য যে বেসিক নিডস, হিউম্যান রাইটস বলে, যেমন আপনার শিক্ষা, আপনার জান মাল সম্পদের নিরাপত্তা,
আপনার সম্মানের নিরাপত্তা, এগুলো স্টেট এনশোর করবে সলা পরামর্শ এবং আইনের মাধ্যমে। কিন্তু দেখেন এখানে কিছু জিনিস আমি আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। মাথা থেকে সরে গেছে। উনি ফোন দিয়ে প্রশ্ন করতেছেন মোবাইলে, আমি ক্লাসে। সুবহানাল্লাহ, হাউ ইন্টেলেকচুয়াল উই আর। তো বলতে চাচ্ছিলাম এখানে ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি দুইটাই জড়িত। এখন আমি আপনাকে দুইটা সমাজ দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন যখনই আপনারা কোনো ডিবেট দেখবেন, আমি আমাদের সৈয়দ গুলাম কিবরিয়া আজহারী সাহেবকে ধন্যবাদ, উনি একটা ডিবেট পাঠিয়েছেন আমাদের ইন্ডিয়ার এক ভদ্রলোকের সাথে, আমাদের জাভেদ আখতার সাহেবের সাথে। তো জাভেদ আখতার সাহেব বলেছেন, আমি আপনাকে বলছি দুইটা স্টেট, যারা ধর্ম মানে, যারা ধর্ম মানে না। আপনি দেখেন, জাভেদ আখতার সাহেব হয়তো জানেন না, এটা আপনারা পারলে ফেসবুকে এটা লেখেন। জাভেদ আখতার সাহেব সহ যারাই মতগুলো পোষণ করেন, আমেরিকাতে আসেন, ইংল্যান্ডে আসেন, চাকচিক্য দেখেন, অতঃপর চলে যান। আমি আপনাকে বলছি, ধর্ম যেই সমস্ত রাষ্ট্রে নাই, সেই সমস্ত রাষ্ট্রের আসল অবস্থা কি। আপনি যদি শুধু ইহকালীন মঙ্গলকে টার্গেট করেন, তাইলে আপনি ইহকালীন মঙ্গল করেছেন, কি করেছেন? সবার জন্য আইন নিশ্চিত করেছেন, নাম্বার 1। আপনি সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছেন, নাম্বার 2। আপনি সবার জান মালের হেফাজত করেছেন, নাম্বার 3। কিন্তু আপনি অতিমাত্রা ইহকালীন হওয়ার কারণে আমি মানুষের ভিতরে আমার যে আরেকটা ডাইমেনশন আছে, আমি রু কল্প বলবো না, রু কল্প বলবে, আপনারা এটাকে অ্যারাবিক টার্ম বলে উড়িয়ে দেবেন। আমাদের একটা মন আছে, মনন, যেটা আমাকে কাঁদায়, যেটা আমাকে হাসায়, যেই মনের কারণে আমি আরেকজনের মেয়েকে বিয়ে করি কিন্তু নিজের মেয়েকে বিয়ে করি না। এই যে আমি আরেকজনের মেয়েকে বিয়ে করছি কিন্তু নিজের মেয়েকে না, কেন? পৃথিবীর কোন যুক্তিতে এটাকে আপনি দাঁড় করাইতে পারবেন না। আপনার কাছে শুধু একটা কথা থাকবে যে আমার ভিতর এটা অ্যাকসেপ্ট করে না, আমার মন, আমার ভিতর এটাকে মেনে নেয় না। ওই ভিতরটা যিনি বানিয়েছেন, বুঝতে পেরেছেন, এটাকে বলে গড অ্যাওয়ারনেস। আমি ওদিকেও যাচ্ছি না, আমি বলছি আপনি যখন মননটাকে লুক আফটার না করবেন, তো কি হয়? যেটা ইউরোপে হয় সেটাই হয়। এই কথাটা কেউ বলেও না, ইগনোর করে এটাকে। ইউরোপের বর্তমান সমস্যা, আপনি সবকিছু আছে কিন্তু ডিপ্রেশন মানি এটাকে আমার বাংলায় কি বলে হাসান? হতাশা এবং মেন্টাল এই যে অ্যাংজাইটি যেগুলো আছে, আপনার মানসিক হতাশাগ্রস্ত হওয়ার কারণে যে বিভিন্ন রোগ বালায়, সেটা ইউরোপ, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যারা আস্তে আস্তে ধর্মের খোলস থেকে বের হয়ে এসেছে, তারা যে কোন পর্যায়ে এসেছে সেটা আপনি কল্পনা জল্পনার বাইরে। এবং এই ডিপ্রেশনের কারণে কোনো পরিবারের মধ্যে শান্তি নাই। পরিবারগুলো ব্রোকেন ফ্যামিলি মানে এখানে কোনো হাজব্যান্ড ওয়াইফ নাই, বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে, মা বাপ কোথায় তাকে সন্তান জানে না। আপনি আমাকে এই সমাজের কথা বলছেন, এটা আপনার আইডিয়াল এই সমাজ, যেই সমাজের মধ্যে ক্রাইম যেগুলা হয় সেগুলা কল্পনারও বাইরে ক্রাইম। মানে এটা আমি কল্পনাও করতে পারবো না, শুধু দিনদারি না, শুধু ধর্ম না থাকার কারণে, গড অ্যাওয়ারনেস না থাকার কারণে। আপনি শুধু বিল্ডিং দেখেছেন, বড় বড় গাড়ি দেখেছেন, নিঃসন্দেহে আছে, কারণ জ্ঞান, সভ্যতা, সায়েন্স এটা কোনো জাতির বাপের সম্পদ না। লেট মি রিপিট ইট এগেইন, জ্ঞান কোনো বাবার সম্পদ না, কোনো জাতির বাপের সম্পদ না। এটা এই সভ্যতার গাড়ি, জ্ঞানের এই গাড়ি পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্র থেকে শুরু হয়েছে। এটা গ্রিসে গিয়েছে, মিশরে গিয়েছে, মুসলমানদের কাছে এসেছে, অতঃপর সেটা পশ্চিমা দেশে এসেছে, এরপরে কোন দেশে যাবে গড নোস। এগুলা পৃথিবীর কোন জাতির বাবার সম্পদ না। যারা বলে এগুলা আসলে না বুঝার কারণে বলে, পশ্চিমা ওনারা করেছেন। না ভাই, এটা একটা গাড়ি, এই গাড়ি এক এক সময় এক এক স্টেশনে পার্কিং করে রাখে।
যতক্ষণ পর্যন্ত ওই স্টেশনে পার্কিং অ্যালাউড থাকে ততক্ষণ করে। গ্রিসে পার্ক করেছে, বেবিলন শহরে পার্ক করেছে, মিশরিয়ান সভ্যতায় পার্ক করেছে, চাইনিজ সভ্যতায় পার্ক করেছে, পার্সিয়ান সভ্যতায় পার্কিং করেছে, মুসলিম সভ্যতার সময় পার্কিং করেছে, এখন ওয়েস্টে পার্কিং করছে। ইতোপূর্বে পৃথিবীতে ইংল্যান্ডের একটা রমরমা ছিল, গাড়ি ওখানে পার্কিং করেছে। রাশিয়াতে রমরমা ছিল, পার্কিং করেছে। এখন আমেরিকাতে রমরমা পার্কিং করছে। আগামী 100 বছর পরে এই গাড়ি কোন দেশে যায় গড নোস। কোন দেশ শূন্য থেকে শুরু করে নাই, কোন দেশ শূন্য থেকে শুরু করে নাই, বরং এগিয়ে নিয়েছে। সুতরাং কেউ যদি বলেন যে ওয়েস্টার্ন কান্ট্রি এখন যেগুলো আমাদের টিভি নাটকের মধ্যে বা এই পিপলে আপনারা টকশোর মধ্যে শোনেন, ঘরগুলা চমৎকার, অসম্ভব ক্লিন, নো ডাউট, কিন্তু ঘরের ভিতরের এনভায়রনমেন্ট কেউ চেক করে নাই। তাইলে পলিটিক্যাল স্টেট শুধু ঘর পর্যন্ত কাজ করে, ইসলামিক স্টেট ঘরের ইনফ্রাস্ট্রাকচারে হ্যাপি হয় না, ঘরের ভিতরের এনভায়রনমেন্ট চিন্তা করে। পরকালীন মুক্তি, এটাকে যদি আপনি আপনার কনসিডারেশনে না রাখেন, তাইলে ঘরের ভেতরের এনভায়রনমেন্টটা আপনি এনশিওর করতে পারবেন না। এখন আমাদের দেশ সহ পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যারা আছি, আমরা কি চাচ্ছি? আমরা ডেভেলপমেন্ট চাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারাই ভোট দিবেন, আপনাদের মাধ্যমে আপনারা এটা চিন্তা করে দেখবেন, আমরা কি ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট চাচ্ছি কিনা। আমরা ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট চাচ্ছি না। আমরা আমাদের সন্তানদেরকে সুইসাইডের দিকে ঠেলে দিতে পারবো না। ওয়েস্টার্ন ডেভেলপমেন্টের যেই প্রসেস, এটা যদি আপনি লেটার এন্ড স্পিরিট নিয়ে নেন, কোন ধরনের ফিল্টারিং ছাড়া, আমরা ফিল্টার করব। আমার সভ্যতার সাথে কতটুকুন যায় সেটা চেক এন্ড ব্যালেন্স করব। আপনি যদি একেবারে ওভাবে নিয়ে যান, তাইলে আপনি কি পারবেন? স্কুলের মধ্যে ছেলে একটা আসবে, ব্রাশ ফায়ার করবে, 18 জন মেরে ফেলবে, এটা আপনি এফোর্ড করতে পারবেন? রাস্তার মধ্যে একজনের ইচ্ছে হবে, সে ব্রাশ ফায়ার করে দিবে, পারবেন এফোর্ড করতে? আপনি ডিপ্রেশনে আপনার সন্তান মিনিটে 5 জন সুইসাইড করুক আমাদের বাংলাদেশে, পারবেন এফোর্ড করতে? আপনার মেয়ে ব্রোকেন, আপনার বোন ডিভোর্সড, আপনি পারবেন? আপনি রেপ এভরি সেকেন্ড মিনিট, আপনি যখন বিবাহ সংস্কৃতি বন্ধ করে দিবেন মিন্স বন্ধ হয়ে যায়। বিবাহ বন্ধ হয়ে গেলে কি কি হতে পারে? এই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে রেপ বেশি, কেন বেশি? বিবাহ সংস্কৃতি বন্ধ। দে আর নট ইন্টারেস্টেড টু গেট ম্যারিড ফর সো মেনি রিজনস। আপনি যখন সোসাইটিকে অশ্লীল করে তুলবেন, আমাদের নাটক সিনেমা করে বেগাইরত কতগুলো আমাদের এখানে নাটক বানায়, এদেরকে প্রত্যেককে 3-3, 4-4, 10-10 বছরের জন্য এদেরকে জেলে ভরে দেওয়া দরকার। আমাদের যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা করতেছে, তাদের বিনয়ের সাথে অনুরোধ করব, এই সমস্ত বাইরের টাকা খেয়ে বাংলাদেশের সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নাটকের মতো, যেগুলো আমাদের জেনারেল মাস ফ্যামিলি গুলা বসে দেখে, সেই জায়গার মধ্যে অশ্লীলতা টেনে এনে আমাদের জাতিকে আবার ওই বিবাহ প্রথা বন্ধের যে বিভিন্ন সিস্টেমগুলো আছে, ওয়ান অফ দি টুলস, একটা টুল হচ্ছে অশ্লীলতাকে অতিরিক্ত প্রপাগেট করা, অশ্লীলতাকে একেবারে আম করে দেওয়া। অশ্লীলতা যখন আম হয়ে যাবে, আপনি বিয়ে প্রথা বন্ধ হয়ে যাওয়ার একটা ফ্যাক্টর এগুলা, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে। সুতরাং আমাদের যারা নাটক বানায় তাদেরও মাথায় রাখা দরকার, এবং এরা ক্রিমিনাল সব, যারা নাটকের নাম দিয়ে ইনিয়ে বিনিয়ে ডান বাম করে সমাজের মধ্যে অশ্লীলতা, আবার এটার নাম দিয়েছেন আপনারা সংস্কৃতি। একটা ব্যক্তি, নাটকের একটা ব্যক্তির মুখ দিয়ে শুনলাম না যে এই অশ্লীলতাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার। এগুলো আমাদের সোসাইটির সাথে যায় না। তারা ইনিয়ে বিনিয়ে এই বিষয়গুলো প্রচার করতে চায় শুধুমাত্র সমাজকে অস্থির করার জন্য। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এটা নিজের হাতে করব? না, নিজের হাতে করব না। নিজের হাতে করলে এটাকে সন্ত্রাসী কার্যক্রম বলে। নিজের হাতে করা এটা ক্রিমিনাল অ্যাক্ট, বুঝতে পেরেছেন তো? যেভাবে আমি এটা নিজের হাতে করব না, সেভাবে মাজারও নিজের হাতে ভাঙবো না। কোন মাজার যদি মনে করি এখানে কোন ধরনের ভণ্ডামি হচ্ছে, অনেক জায়গায় হয়, নিঃসন্দেহে হয়, সেটার জন্য আমরা জনমত গঠন করব। যেভাবে আমরা প্রত্যেক জায়গায় কথা বলছি, আমরা আইনের আশ্রয় নেব, জনগণকে একসাথে করব,
কিন্তু নিজের হাতে কিছুদিন আগে ফ্রান্স থেকে এক ভদ্রলোক মাজারের একটা ফিরিস্তি বর্ণনা করলেন। আমি আর কিছু বলতেছি না, আমরা তীব্র প্রতিবাদে এসে এগুলা করি না, এগুলা ফাঁসোয়া ব্যাপার। আমি শুধু পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা জানেন না সেটা নিয়ে না গলানো উচিত। আর আপনি যেই দলের হয়ে এই কথাগুলা বলেছেন তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, শেষ পর্যন্ত আপনারা ফ্রান্সের উপর নির্ভর করলেন এই বিষয়গুলো প্রচার করার জন্য। মাজার কিভাবে এসেছে, কত দারুণ বক্তব্য, হাইলি ইন্টালেকচুয়াল, আমাদের বুঝে আসে নাই। আমরা ইন্টালেকচুয়াল না, আমরা এটা বোঝার চেষ্টাও করি না। নো নিড। মাজার শুধু বাংলাদেশের বিষয় না। আচ্ছা, বাংলাদেশে না মাজার আপনি যেভাবে বলেছেন সেভাবে এসেছে, তো পাকিস্তানে, আফগানিস্তানে, ইন্ডিয়াতে, ইরানে, ইরাকে, প্যালেস্টাইনে, সিরিয়াতে, ইয়েমেনে, মিশরে কিভাবে এসেছে? শেষ পর্যন্ত আমার নবীর মদিনাতুন নববী, ওখানে কোন কৃষক গিয়েছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমি আপনার দুই একটা শব্দ আপনি বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণ এখন মাজারের বিরুদ্ধে। আপনি কোন সাধারণ জনগণের কথা বলেছেন? তাইলে বাংলাদেশের সাধারণ জনগণ যদি মাজারের বিরুদ্ধে যায়, তাহলে তো বাংলাদেশের মাইজভান্ডার দরবার শরীফের উরসে পাকের মধ্যে 40 লাখ মানুষ হয়, আট্রসির উরসের মধ্যে 50 লাখ মানুষ হয়, এনায়েতপুরের উরসের মধ্যে 50 থেকে 60 লক্ষ মানুষ হয়, নলতা দরবারে খান বাহাদুর আহসানুল্লাহর দরবারে 15 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত হয় উরসে পাকের মধ্যে। এখানে খুলনার খুলনবী রহমতুল্লাহ আলের দরবারে 15-20 লাখ মানুষ একত্রিত হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি চতুরা দরবার শরীফের মধ্যে লাখো মানুষ। এরা সাধারণ মুসলমান না? আমাদের যদি আপনি জামিয়ার উরুস দেখেন, আমাদের যদি আপনি এই কি বলে সোনাকান্দা দরবারের উরুস দেখেন, আমি আপনাকে বলবো আপনি ফ্রান্স থেকে এসে এগুলা দেখেন, তো এরা সাধারণ মুসলমান না? আমি আপনাকে বলি, বাংলাদেশের আমাদের রাজনীতি এখন 2 ভাগে বিভক্ত, বরং 3 ভাগ। আমি এটাকে 2 ভাগ করি। এক দল হচ্ছে ওই যে আমি ইবনে খালদুনের পলিটিক্যাল স্টেট গঠনের জন্য, সেকুলার স্টেট গঠনের জন্য, মানে আমাদের ইহকালীন মানে কি বলে ব্যাটারমেন্টের জন্য, আইন, আমাদের সুখ শান্তি সবকিছুকে সামনে রেখে বিবেক বুদ্ধি, পার্লামেন্ট, শুরা, পরামর্শ সবকিছুকে একসাথে করে আমাদের ইহকালীন মুক্তি। যদিও আমাদের দেশে সেটা হয় না, আমরা তো কোনো দল করছি না। এবং শুধু আমি যেহেতু এখন বাংলাদেশের অবস্থা একটা নাজুক পরিস্থিতি দিয়ে যাচ্ছে, আমাদের হাদি হত্যা হওয়া, এই হত্যাকাণ্ডগুলার কোনোদিন এগুলার কোনো বিচার হবে না। জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে। অথচ মায়ের পেটের সন্তান যে দুনিয়াতে আসতেছে সে ক্রিমিনাল কিনা সেটাও পুলিশ জানে। পুলিশকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আমার ভাতিজা আসবে, একটু বলেন দেখি সে তার ক্রাইম কি কি, পুলিশ আপনাকে 100 ধরনের ক্রাইম বলবে। পুলিশের মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি আছে, তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন টুল দিয়ে তাদের এই অরিজিনাল ক্রাইম কে করেছে এটাকে চিহ্নিত করা তাদের জন্য জাস্ট চুটকির ব্যাপার, সময়ের ব্যাপার। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো, বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে। এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না? সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না। আমরা জানতে পারি না এক্স্যাক্টলি জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে। এই হত্যাকাণ্ড আনোয়ার সাদাতকে কে মেরেছে। মুসলমানদের পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে কথা তুললেই এখানে 2 ধরনের জিনিস পাবেন। একটা হচ্ছে কিছু মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে, তারা জানেও না কি বলছে, তারা বুঝতে পেরেছেন, যে কোনো একটা রাস্তায় ফেলে দেয়, উনি আওয়ামী লীগ করে, উনি বিএনপি করে, উনি জামাত করে, যে কোনো একটা রাস্তায় ফেলে দেয়, আপনি এখানে সত্য কথা বলতে পারবেন না। আর একটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ, এটাকে সরিয়ে দেবে। বাংলাদেশে বিএনপির লোক মারা যায়, আওয়ামী লীগের লোক মারা যায়, কিন্তু একটা পার্টির লোক মারা যায় না, কারণ তারা জানে কিভাবে রিয়াক্ট করতে হয়, তারা সব জানে। বুঝতে পেরেছেন? এখানে রইসুদ্দিন মারা যান, রইসুদ্দিন মারা যাবেন কেন? রইসুদ্দিন কি কোনো সন্ত্রাস কাজ করেছে? রইসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে? কিন্তু আমরা সবাই নতুন সিস্টেম, আইন কানুন সবকিছু বলি। তো বলতে যেটা চাচ্ছি, হাদিদের বিচার আপনি লিখে রাখেন, কোশ্চিন কালেও হবে না। আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করব। জাভেদ আখতার সাহেবকে এই জন্য
জানান দরকার যে একটা কিয়ামতের দরকার আছে, নতুবা আমি অরিজিনাল বিচার পৃথিবীতে হয় নাই। আমি আপনাকে পুরো 1000 লিস্ট বলতে পারবো যেই বিচার আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ডায়ানাকে কে মেরেছে, হু কিল ডায়ানা, বস ডায়ানা অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু মাঝে মধ্যে ওই যে টাকার প্রয়োজন হলে কিছু পত্রিকা একটু লেখা মারে, বুঝতে পেরেছেন, 1 মিলিয়ন 2 মিলিয়ন 1 বিলিয়নের একটা ডিল হয়ে যায়, বস এটা চুপ হয়ে যায়। পৃথিবী আমাদের দেশে করাপশন হয় ঠিক, পৃথিবীর সব দেশে হয়, এই সমস্ত দেশে ভদ্রভাবে হয়, বুঝতে পেরেছেন, আমাদের দেশে অশ্লীলভাবে হয়, কিন্তু করাপশন সব দেশে আছে। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র ওই যে মাজারের কথা যিনি বলেছেন উনাকে বলছি, সাধারণ মুসলমান বলিয়েন না, তৌহিদি জনতা বলিয়েন না। আমাদের এখন আমি আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়কালে মুসলমানদের যে উগ্রবাদী দল, সেটার উত্থান ঘটে জুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে। এটাকে আমরা খারেজি সম্প্রদায় বলি, খারেজি সম্প্রদায় বলি। তার উত্থান ঘটেছিল আমার নবীর শানে বেয়াদবির মাধ্যমে, যেখানে মুসলমানদের মধ্যে এই যে যোজন যোজন দূরত্বটা বেড়ে গেছে, ঠিক এই কারণে বেড়েছে। সে বেয়াদবি করেছে আমার নবীর নাম ধরে ডেকে, আমার নবীর বন্টন প্রক্রিয়ার উপর অসন্তুষ্টি জানিয়ে সে শানে রিসালাতে বেয়াদবির দরজা প্রথমে উন্মোচিত করেছে। সে আমার নবীর দরবার থেকে বের হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ইশারা করে বলেন, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, তারা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের শেষ দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আপনারা বিষয়গুলো মাথায় আনেন, দাজ্জালের সাথে গিয়ে মিশবে, মুসলমানদের সঙ্গ দেবে না। তারা কোরআন তিলাওয়াতে, রোজাতে, নামাজে আপনার চেয়ে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বলে বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাদের উত্থান। পলিটিক্যালি তারা অর্গানাইজড হয় হযরত উসমানে গনির সময়কালে। তাদের নিজস্ব নাম ছিল উসমানিয়ুন, তারা নিজেদেরকে উসমানি বলে দাবি করতেন। এটা তাদের পলিটিক্যাল ইমার্জেন্স, মানে তারা আইডিওলজিক্যালি সংঘবদ্ধ হয়েছে হযরত উসমানে গনির সময়কালে। পলিটিক্যালি অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি এদের উত্থান ঘটেছে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দেয় কুফরের। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, আমরা আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না, এবং এটার উপর ভিত্তি করে তাদের নিজের নামকরণ করেছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল মানে হচ্ছে ন্যায় বিচার, দাড়িপাল্লা ন্যায় বিচার এবং তৌহিদি জনতা। ইতিদাল মডারেশন এবং তৌহিদি জনতা তাদের নাম ছিল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে কি পরিমাণ হত্যাযজ্ঞ করেছে সেটা ইতিহাসে রেকর্ড আছে, আপনারা পড়েন। এর পরবর্তীতে এইটা গতি চলতে চলতে কারবালার যুদ্ধ সংগঠিত হয়। সেই কারবালার যুদ্ধে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ম্যাক্সিমাম লোক এই আইডিওলজির লোক ছিল, খারেজি সম্প্রদায়ের, এবং তাদের নৃশংসতা, ভয়াবহতা কল্পনা জল্পনার বাইরে। প্রথম মুসলমানদের মধ্যে জবাই করার সংস্কৃতি তাদের মাধ্যমে ইন্ট্রোডিউসড হয়। পৃথিবীতে আমার নবীর সাহাবায়ে কেরাম কখনো কোনো যুদ্ধে কাউকে ধরে কখনো কি করে দেয় নাই, জবাই করেন নাই। প্রথমে এটা তারা এই সংস্কৃতি শুরু করে। অতঃপর কারবালার পরে 300-350 হিজরির মাঝখানে বা 300-400 হিজরির মাঝখানে, 300 হিজরির পরে তাদের একটা মতবাদ সমাজের মধ্যে আসে, সালাফি মতবাদ। কিন্তু অরিজিনালি আইডিওলজিক্যালি খারিজিরা যে মতবাদ, যে আইডিওলজি পোষণ করত, তাদেরও একই আইডিওলজি, কিছু ইদার উদার হবে, সালাফি। অতঃপর হযরত ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু উনাদের কলম, অতঃপর আমাদের যুগের আইম্মায়ে কেরামের কলমের সামনে তারা টিকতে পারেন নাই। পলিটিক্যালি যেহেতু মুসলমানদের হাতে তখন লাঠি, অর্থাৎ হয়তো উমাইয়া নতুবা আব্বাসি, তো তারা পলিটিক্যালি সেভাবে দাঁড়াতে পারে নাই। অতঃপর দীর্ঘদিন পর্যন্ত তাদের লেখাজোকার মধ্যে তারা নীরব ছিল। সপ্তম হযরতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির পরে একেবারে 650 হিজরির মাঝখানে ইবনে তাইমিয়ার আগমন। ইবনে তাইমিয়া ইনিয়ে বিনিয়ে এই আইডিওলজিটাকে অনেক প্রমোট করে। ইবনে তাইমিয়া আপনারা জানেন অনেক বড় মাপের আলেম ছিলেন, মুসলমান ইসলামী আইম্মায়ে কেরামের মধ্যে একেবারে চৌকস অসম্ভব যোগ্য একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন। আতাউল্লাহ ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত পোষণ করে উনাকেও প্রায় কুফরের ফতোয়া লাগিয়েছেন এই ইবনে তাইমিয়া।
উনি প্রথম মুসলমানদের মধ্যে ইসালে সবাব, আমার নবীর মাজার শরীফে যাওয়া, এই বিষয়গুলা নিয়ে বিভিন্ন ধরনের অস্থির মতবাদ তৈরি করে অসংখ্যবার উনি জেলে গেছেন। কিন্তু উনি একটা মতকে অনেক বেশি স্ট্রেনদেন করে সোসাইটির মধ্যে ছড়িয়ে দেন। উনি দেহবাদী আকীদাটাকে অনেক বেশি প্রমোট করেন, আল্লাহর হাত, আল্লাহর পা, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে উনি বলেছেন যে মানে এটা কেমন আমরা জানি না, যাই হোক দেহবাদী আকীদাটাকে অনেক প্রমোট করেন। পরবর্তীতে এই আকীদাটাকে ওনার ছাত্র ইবনে জাওজি, প্রথম জন না, এর পরবর্তীতে আধুনিক যুগে এসে সৌদি আরবের যখন ওয়াহাবি মুভমেন্ট শুরু হয়, আব্দুল ওয়াহাব নজদি সাহেবের মুভমেন্ট, সেই মুভমেন্টের মধ্যে আইডিওলজিক্যাল যে ব্যাকআপ সেটা ইবনে তাইমিয়ার ছিল। এবং পৃথিবীর মধ্যে আমি এই আমাদের মানে সমস্যা কোন জায়গায়, কেন আমরা এত বেশি চিন্তিত হয়ে পড়ি এই কারণে এই ওয়াহাবি মুভমেন্টের মাধ্যমে এটা এত বেশি উগ্রবাদী, এটা এত বেশি ইনটলারেন্ট, এটা এত বেশি ব্যাড নাম, বদনাম বহন করে এনেছে মুসলমানদের জন্য। যদি ওয়াহাবি মুভমেন্ট না থাকতো, সুফিয়ায়ে কেরামের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির আধারে যেভাবে ইসলামের প্রচার শুরু হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রির লোক ইসলাম কবুল বা ইসলাম একেবারে বেড়ে কি বলে অনেক বেশি আকারে বৃদ্ধি পাওয়াটা সময়ের ব্যাপার ছিল। কারণ সুফিয়ায়ে কেরামের যে ইসলাম প্রচার সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। কিন্তু এই আব্দুল ওয়াহাব নজদি সাহেব এসে ওনার এই যে ওয়াহাবি আন্দোলন যেটা, সেটার আইডিওলজিক্যাল ব্যাকআপ ইবনে তাইমিয়া, যা অসম্ভব উগ্রবাদী। এবং পৃথিবীতে গত 2 দশক ধরে যেই পরিমাণ উগ্রবাদিতা আমরা দেখেছি, যেই পরিমাণ ডেস্ট্রাকশন আমরা দেখেছি, প্রত্যেক জায়গায় বোমা বাবাজির সাথে যারা জড়িত ছিল তাদের বেশিরভাগ বলতে আপনি বলতে পারেন 100 আউট অফ 100 তাদের আইডিওলজিক্যাল ফাদার ছিলেন ইবনে তাইমিয়া। কিন্তু আমরা এটা বলছি না যে ইবনে তাইমিয়াকে যারাই ফলো করেন তারা বোমা বাজান, এটা আমরা বলছি না, ইন্না লিল্লাহ। আমরা বলছি যারা যেখানে বোমা মেরেছে প্রত্যেকের আইডিওলজিক্যাল ফাদার ছিল ইবনে তাইমিয়া। সেই কারণে আপনি ইসলামী দল করেন, আপনি বলছেন আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইন্না লিল্লাহি। আরেকটা ধোঁকাবাজি করলেন, আরেকটা ধোঁকাবাজি। আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি পরিষ্কার করেন আপনার আইডিওলজিক্যাল ফাদারকে, আপনি কি চান অরিজিনালি, মানে এই কিছুদিনের মধ্যে আপনি অলরেডি দেখিয়ে ফেলেছেন আপনারা কি চান, কি করতে চাচ্ছেন। আমি আমাদের মিটা ভাইদের আরেকটা কথা বলি, এই গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে চিটাং ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ হবে, ভর্তি পরীক্ষা হয়েছে। এখানে যারা ইসলামিক স্টাডিজে বোধহয় পরীক্ষা নিচ্ছেন, তো যারা ইসলামিক স্টাডিজে পরীক্ষা নিচ্ছেন চিটাং বিশ্ববিদ্যালয়ের সমস্ত বড় বড় প্রফেসর ছিলেন। আপনারা বুঝতেন, আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে আমি আপনার উপর ভরসা করতে পারছি না, আপনি সিনসিয়ার না, আপনি 2 নাম্বারই করেছেন, করাপশন করেছেন একটা ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগে। আপনি বড় চেয়ার পেলে তো আল্লাহ পাক জানে আপনি কি কি কাজ করবেন। যাই হোক, শুক্রবারে পরীক্ষা ছিল, যতগুলো নিয়োগ হবে নিয়োগ তো তারা আগ থেকে ডিসাইডেড কাকে কাকে নিয়োগ দিবেন। এত যোগ্য লোক এসেছে, পরীক্ষা নিয়েছে, জুমার নামাজ পড়তে চলে গেছে, এসে রেজাল্ট ঘোষণা করে দিয়েছে। তারা এই পরীক্ষার কাগজগুলা চেকই করে নাই, পরীক্ষার কাগজগুলা আপনি যে লিখেছেন সেটা দেখেনি নাই। তাদের সিলেক্টেড 5-10 জন তারা সিলেক্ট করে নিয়েছে। ভিসি সাহেবের উপস্থিতিতে যখন পরীক্ষার পরীক্ষার টাইম এসেছে, ভিসি সাহেব দেখছেন চেয়ারের লগে এদের পরীক্ষার লগে কোনো মিল নাই, তখন ভিসি সাহেব বলেছেন আমাকে একটু ইয়াগুলা দেখান, খাতাগুলা দেখান। খাতাগুলা দেখাইতে গিয়ে দেখে খাতার মধ্যে কোনো নাম্বারিং নাই। উনি সাথে সাথে পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছেন। এখানে এক ভদ্রলোক আছেন যিনি বেদাতের উপর অনেক বই লিখেছেন। আমি বিনয়ের সাথে আরজ করব, আপনি না থাকতেন, আপনি আমাদের আমরা তো আপনাকে সম্মান করি প্রফেসর হিসেবে, আলেম হিসেবে, আপনি আমাকে বলেন আমি কোনোদিন এই কাজ করতে পারবো না, এই করাপশন আমি করতে পারবো না। আপনি মানুষ করাপশন করে, মানুষ নিজের লোক ঢুকায় এভাবে অশ্লীল ভাবে কোনো, আপনি একটা ছেলে যখন পরীক্ষা দিতে গেছে, আশা ভরসা, তার 3 মাসের প্রেপারেশন সবকিছু সাথে ছিল, আপনি সবকিছুকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের দলের জন্য। যেই ব্যক্তি
ইউনিভার্সিটিতে একটা প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সততা দেখাইতে পারে না, তাকে আপনি বলতেছেন ইসলামের নাম দিয়ে আমি পার্লামেন্টে ঢুকাই দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলছেন যেহেতু আমাদের এখানে এখন মন্দের ভালো দরকার, আপনারা অনেকে প্রশ্ন করেছেন তাইলে হুজুর ভোট কাকে দেব। দেখেন, মন্দের ভালো, যাদের মাধ্যমে অন্তত আমার ইহকালীন কাজগুলা সুষ্ঠুতার সাথে সম্পন্ন হবে, আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম হবে না, এখানে ধর্মের নামে উগ্রতা যাবে না, লাঠি নিয়ে দৌড় দেওয়া, একটা বিল্ডিং ভেঙে ফেলা। প্রথম আলো বলেন, এই সমস্ত পত্রিকার অফিসগুলা লাখ গুন্ডামি করেছে। আপনি গুন্ডামির জবাব কিভাবে দেবেন? মপ করে, যখন যেখানে যাকে খুশি। আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত। মানুষ চায় একটা পরিবর্তন আসুক। অন্তত এই মফ বন্ধ করেন, অন্তত আপনি আল্লাহর ওয়াস্তে এই বিশৃঙ্খলা বন্ধ করেন। আমরা বড় আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিলাম। এরকম পরিস্থিতি দেশের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনে দুপুরে যার যেখানে খুশি, কে মারতেছে কে মরতেছে গড নোস। এগুলা বন্ধ হওয়া দরকার। তবে আমরা চাইবো, যেমন আমি এই নামগুলা নিচ্ছি কোনো প্রমোশন করার জন্য না, এদের একটার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দেখা নাই করায়, আমাদের দেখা হওয়ার দরকার নাই। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী এরা কালপ্রিট না, ভদ্র মানুষ। আমাদের মেয়র আল্লাহ পাকের মেহেরবানি ডাক্তার সাদাত সাহেব ভদ্র মানুষ, ইতোপূর্বে যিনি ছিলেন উনিও ভদ্র ছিলেন, ভদ্র মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি, আপনি যাকে মনে করবেন ভদ্র, আপনি কথা শুনাইতে পারবেন, আপনারা যেমন আমাদের এই ফজলুল হক সাহেব, আমাদের এই যে আউলিয়া ইকরামের পক্ষে কথা বলেছেন, হ্যাঁ, ভদ্র মানুষ, ইজি গোয়িং মানুষ, করাপশনের সাথে সম্পর্ক নাই, যাকে আপনি মনের ব্যথাগুলা শুনাইতে পারবেন, আপনার পক্ষে কাজ করবে বলে মনে হচ্ছে, সত্যের পক্ষে আওয়াজ তুলবে বলে মনে হচ্ছে, তাদেরকে ভোট দেন। আমাদের এখন ওভাবে যদি জাজ পড়তাল করে দেখি তো আমিও তো ডিসকোয়ালিফাইড হয়ে যাব। আমাদের এখন ওই মন্দের ভালো নীতিতে প্রসিড করতে হবে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওই সাধারণ জনগণ বলিয়েন না, আমি এই সাধারণ জনগণ কারা সেটা দেখানোর জন্য এত লম্বা ইতিহাস বলেছি। এই সাধারণ জনগণকে আপনি এখন দেখতেছেন ভেঙে ফেলার রাজনীতি, কত কিছু করতেছি আমরা ধর্মের নাম দিয়ে, এবং আমরা নামতে নামতে এতটুকু নেমেছি, আমি আপনাকে বললাম না, নামতে নামতে এতটুকু নেমেছে, আমাদের ওই কি বলে সৎ জ্ঞানও হারিয়ে যাচ্ছে আমরা আসলে কি করতে চাচ্ছি। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মাওলাই করিম আমাদের এই রাষ্ট্রটাকে রক্ষা করুন। আমাদের লাখো তরুণ লেখাপড়া করে চাকরি নাই বাকরি নাই অনিশ্চয়তার মুখে। আমি তারেক জিয়া সাহেবকে অনুরোধ করব, গ্রাসরুট লেভেলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী যত স্টুডেন্ট এই স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে ঢুকিয়েছেন এদেরকে বের করেন। কিছু আছে এই স্টুডেন্ট পলিটিক্স করে, ক্লাস 6ও পড়ে নাই সে সেক্রেটারি, ক্লাস 6 পাস করে নাই সে সেক্রেটারি। এরকম হলে ওই যে রাজনৈতিক রাষ্ট্র থাকবে না, ডিকটেটোরিয়াল রুলে পরিণত হবে। আমরা তবুও হুসনুজ্জন করি, আল্লাহ আমাদেরকে কিছু একটা করবেন, আল্লাহর দরবারে দোয়া করছি, মাওলাই করিম আমাদের ভাগ্যের পরিবর্তন করুন। যাই হোক, তৃতীয় যে বিষয় আমি খুবই গুরুত্বপূর্ণ যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আমাদের এখানে এটা মৌলানা আবুল আলা মাওদুদী সাহেবও এই মত গ্রহণ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই ইসলামী রাষ্ট্র গঠন, একামতে দিন, মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিন কায়েম করা, একামতে দিন। কোরআন শরীফের মধ্যে আপনারা নোট করে রাখতে পারেন, এই সূরার মধ্যে এসেছে 13 নম্বর আয়াতে, শারা আলাকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন যে আমার নবীকে যে শরীয়ত দেওয়া হয়েছে, শারা আলাকুম মিনাদ দ্বীন, আপনাদের জন্য যে শরীয়তকে আল্লাহ নির্ধারিত করেছেন, মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, মানে আমাদের কাছে যে দিন এসেছে সেটা নতুন কোনো দিন না, ইতোপূর্বে এই দিন প্রচার করেছেন অন্যান্য আম্বিয়া ইকরাম।
কিন্তু এখানে 5 জন নবীর নাম নেওয়া হয়েছে বা 2-4 জন নবীর নাম, অন্যান্য আয়াতের মধ্যেও ঘুরে ফিরে 4-5 জন নবীর নামকরণ করা হয়েছে। কেন? কারণ তারা জলিলুল কদর, উলুল আজম, অনেক সম্মানিত, তাদের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সেই ক্ষেত্রে এই 4 জনের বা 5 জনের বা 3 জনের নাম বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে নেওয়া হয়েছে। যেমন এখানে হযরতে নূহ আলাইহিস সালামের নাম নেওয়া হয়েছে, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালামের নাম নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই 4 জনের জলিলুল কদর হওয়ার কারণে মোট কথা হচ্ছে দিন যেটা এসেছে সেটা হঠাৎ করে আসেনি। সেটা বিভিন্ন আম্বিয়াই কেরাম যে দিনগুলো প্রচার করেছেন, করতে করতে সেই দিন আমার নবীর কাছে এসেছে। আসার পরে আমার আল্লাহ হুকুম দিয়েছেন আন আকিমুদ্দিন। তো আন আকিমুদ্দিন বলার কারণে মানে দিন কায়েম করার জন্য বলা হচ্ছে। এখন দিন কায়েম করা মানে কি? তো দিন কায়েম করা থেকে আমাদের এই উসমানিয়া খেলাফতের পতনের পরে আমাদের এখানে মুসলমানদের মধ্যে বেশ কিছু বড় বড় লোক, ওনারা এই আমাদের যে ইসলামিক পলিটিক্স আবার মুসলমানদের পুনরুত্থানের জন্য এবং মুসলিম রাষ্ট্র যেটা মুসলমানরা প্রায় 1100-1200 বছর পরিচালনা করেছেন সেটা আবার পুনরায় অ্যাচিভ করার জন্য তারা মুভমেন্ট শুরু করে। সেই মুভমেন্টের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আইডিওলজিক্যাল ফাদার হিসেবে ইবনে তাইমিয়া এবং মডেল হিসেবে আব্দুল ওয়াহাব নজদির এই মডেলটাকে গ্রহণ করেন, যার কারণে উলামায়ে কেরাম সঙ্গ দেয় নাই। মুসলমানদের বৃহত্তর মুসলিম সোসাইটির যে পালস সেটাকে ডিসরিগার্ড করে শুধুমাত্র আব্দুল ওয়াহাব নজদি সাহেবের যে মুভমেন্ট, ওয়াহাবি মুভমেন্ট মানে আইডিওলজিক্যালি সেটাকে গ্রহণ করার কারণে এই বিষয়গুলো মুসলিম সমাজের মধ্যে তেমন একটা গ্রহণযোগ্যতা পায়নি। তো যারা এই বিষয়গুলোতে কাজ করেছেন তাদের মধ্যে মাওলানা আবুল আলা মওদুদী মরহুম অন্যতম। তো উনাদের একটা বিষয় হচ্ছে যে একামতে দিন, যেমন মুসলমান একসাথে হলে সবাই যদি চাই হ্যাঁ আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, আল্লাহ রসুলের হুকুমগুলো আমরা সমাজের মধ্যে এনফোর্স করব, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি বলেন একামতে দিন সেভাবে ফরজ যেভাবে সালাত, সোম, জাকাত, হজ ফরজ, প্রশ্ন হচ্ছে ওই জায়গায় মানে যেভাবে নামাজ ফরজ, যেভাবে হজ, জাকাত, রোজা ফরজ, সেভাবে একামতে দিনও আরেকটা ফরজ আমাদের ধর্মের মধ্যে। এটা কতটুকুন গ্রহণযোগ্য, এইটা বলা কতটুকুন বৈধ? কারণ আপনি যখন বলবেন একামতে দিনও নামাজ রোজার মতো ফরজ, তাইলে তো আমার নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, 5টার উপরে, আপনি সেখানে একামতে দিন অ্যাড করে 6টা করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তাইলে আমি যদি একামতে দিনকে নামাজ রোজার মতো ফরজ বলি তাহলে আমার দলিল লাগবে। তো দলিল হিসেবে ওনারা উপস্থাপন করেন এই আন আকিমুদ্দিন এই আয়াতগুলাকে। অথচ আমরা যদি এই শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থের দিকে যাই, আমরা দেখতে পাই আন আকিমুদ্দিন বলে বাংলা কোরআন শরীফের অনুবাদের মধ্যে যে অনুবাদগুলো করা হয়েছে সেটার সাথে অরিজিনালি মুফাসসিরিনে কেরাম এবং এই শব্দের যারা শাব্দিক বিশ্লেষণ করেছেন লিসানুল, বিশ্ববিখ্যাত অভিধান লিসানুল আরব সহ, এগুলার সাথে ওনাদের এই ব্যাখ্যা বিশ্লেষণ যায় না। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করি। আমাদের অবস্থান বলতে আমি তো আর আলেম না, বুঝতে পেরেছেন? আমি মানে দুই পক্ষের মধ্যে এক পক্ষ যে কথা বলেছেন সেই কথা কোনটা বলেছেন গ্রহণযোগ্য সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরছি। সেটা হচ্ছে একামতে দিন নামাজ রোজার মতো ফরজ বিষয় নয়। এখন আমরা জায়গায় জায়গায়, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বুঝিয়েছি একামতে দিন নামাজ রোজার মতো ফরজ। সুতরাং যারা একামতে দিনের বিরুদ্ধে কথা বলে তার মানে হচ্ছে সে নামাজের বিরুদ্ধে কথা বলছে। নামাজের বিরুদ্ধে কথা বললে যেমন কাফের, একামতে দিনের বিরুদ্ধে কথা বললেও কাফের, যেহেতু একামতে দিন নামাজ রোজার মতো ফরজ। আপনারা এই বিষয়টা আগে বুঝেন, তাইলে পরবর্তীটা বোঝা ইজি হয়ে যাবে। মাওলানা আবুল আলা মওদুদী সাহেব সহ মরহুম, উনি সহ যারা ওনার এই মত গ্রহণ করেছেন, কিন্তু ওনার এই মত ওনার অনেক বড় ছাত্র গ্রহণ করেন নাই। ওনার অনেক বড় ছাত্র গ্রহণ করেন
নাই, এবং ওনার সাথে থাকা অনেক বড় বড় স্কলার এটা গ্রহণ করেন নাই। আমি আপনাদের সামনে আরেকটা বিষয় বলছি, আমরা এই যে মৌলানা আবুল আলাম মওদুদী মরহুমের এই কথাগুলা ক্রিটিসাইজ করছি, ক্রিটিসিজম মানে গালি দেওয়া না, ইন্না লিল্লাহ। উনি যা খেদমত করেছেন, উনার খেদমতের সামনে আমি গিনি পোকা, কিছুই না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কাউকে ছোট বড় করছি না। যিনি যেই কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবে যাজা দান করুক। আপনারা বুঝতে পেরেছেন? আমি আমাদের জামাতের অনেক ভাই এগুলা দেখেন, আপনারা মন খারাপ করেন। আমি এই ধরেন আমরা বলছি যে একটা রায়, একটা মত, ফর এক্সাম্পল, যেমন ইমান বাড়ে কি কমে, ইমাম আজমের এক অভিমত, ইমাম বুখারীর আরেক অভিমত। আমরা ইমামে আজমেরটা গ্রহণ করেছি, ইমাম বুখারীরটা গ্রহণ করি নাই। তো ইমাম বুখারীরটা গ্রহণ না করা মানে ইমাম বুখারীকে ডিসরেসপেক্ট করা না, বরং ইমাম বুখারীর সমপর্যায়ের বা তার চেয়ে বড় একজন আলেমের সাথে এগ্রি করেছি। দ্যাটস ইট। আমরা মৌলানা আবুল আলাম মওদুদী মরহুমের এই কথার সাথে ডিসএগ্রি করা মানে আমি বড় হয়ে যাওয়া না, বরং ওনার সাথে যারা বড় বড় লোক ডিসএগ্রি করেছে আমরা তাদের সাথে আছি। বুঝতে পেরেছেন? সুতরাং কারো বিরুদ্ধে আমরা ব্যক্তিকে নিয়ে কথা বলবো না। প্রত্যেক ব্যক্তিকে জানিয়ে দিচ্ছি, আমাদের সাথে যারা এখানে দেখছেন, কখনো কোনো ব্যক্তি নিয়ে ডিসকাস করবেন না, বক্তব্য নিয়ে ডিসকাস করব, বক্তব্য নিয়ে। যদি ব্যক্তি নিয়ে ডিসকাস করেন তো দেশটা একটা গৃহযুদ্ধের আখড়ায় পরিণত হবে। যেমন আমাদের কিছু বেকুফ আমাদের চট্টগ্রামে, ফর এক্সাম্পল, কিছুদিন আগেও দেখলাম সাতকানিয়ার এক, নামই আমার দরকার নাই, কাফের করেছি, কুফর করেছি, কি মাইজভান্ডার দরবার শরীফে কিতাব খুলে, আমি জিন্দেগিতে কিতাব খুলে কোনো ওই বক্তব্য দেই না, এটা আমার লিখিত খাতা ছিল, বলে কাফের। এখন সে কি করেছে, ব্যক্তি পর্যায়ে চলে এসেছে। এখন আমিও যদি ব্যক্তি, এখন রিয়াকশনটা কি হবে আপনারা বলেন? রিয়াকশন দুইটা হবে। একটা হচ্ছে আমি ধৈর্য ধারণ করে বৃহত্তর স্বার্থে চুপ থাকবো, এটার মধ্যে উম্মতেরও খাইর, এটার মধ্যে ধর্মেরও খাইর, এটার মধ্যে সুন্নিয়তেরও খাইর। কিন্তু আমারও তো লোক আছে, বলও আছে, লোকও আছে। আরেকটা অপশন হচ্ছে তাকে আমি তার এই কথার প্রতিবাদ, সে যে কথা বলেছে ঠিক সেইভাবে তাকে রিটার্ন করব। এটা হলে কি হবে? ফাইট হবে, মাইর হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, দেশে গৃহযুদ্ধ লাগবে। এটা কখনো গ্রহণযোগ্য না। এই 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 মতামতটা, মানে এই আন্দাজটা কখনো গ্রহণযোগ্য না, ভালো না একটা রাষ্ট্রের জন্য। সুতরাং আপনারা কখনো ব্যক্তি নিয়ে কথা বলবেন না, বক্তব্য নিয়ে কথা। ব্যক্তিকে আমরা ডিল করব না, বক্তব্যকে ডিল করব। যদি বক্তব্যকে ডিল করেন পজিটিভ আন্দাজে, তাইলে আপনি যে দাওয়াতি কার্যক্রম করতে চাচ্ছেন সেটা খুব দারুণ করে সম্পন্ন হবে। কিন্তু আপনি যদি হেট্রেড বেসড বক্তব্য দেন, হেট্রেড বেসড ক্রিটিসিজম করেন, তাইলে আপনি হয়তো আপনার বক্তব্যটা তুলে ধরতে পারবেন, কিন্তু শেষ বিকেলে আপনি মানুষের মন জয় করতে পারবেন না, আপনার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। আমাদেরগুলা হেট স্পিচ, ঘৃণা ভরা স্পিচ। আমাদের বাংলাদেশে বা এশিয়াতে যারা এইটিজম দিন ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দেওয়ার মূলে অনেকগুলা ফ্যাক্টর কাজ করেছে। তোর মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আমরা যারা নিজেদেরকে আলেম দাবি করি, আমাদের হেট স্পিচ, আমাদের উস্কানিমূলক বক্তব্য, আমাদের ইররেলেভেন্ট কথাবার্তা, আমাদের আনসাইন্টিফিক বক্তব্য এবং আমাদের ব্যক্তিত্ব, কথাবার্তা একজন আরেকজনের সাথে ডিল করা, এগুলার কারণে আমাদের এখানে এইটিজম বেড়ে গেছে। আপনি এইটিজম কমাইতে চাইলে ডিবেট করে লাভ নাই। আপনাকে আমি যদি 10 জন আলেমের অ্যাটিটিউড পরিবর্তন করতে পারি, তো 10 জন আলেমের অ্যাটিটিউড পরিবর্তন করে বক্তব্যগুলোকে প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক, সায়েন্টিফিক করতে পারলে সেটা 100 জায়গায় ডিবেট করে জিতার চেয়ে এটা অনেক বেশি এফেক্টিভ। কোনটা? 10 জন আলেমকে প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক বক্তব্য দিতে কনভিন্স করা। কারণ এটা এই ফ্লোটা কমিয়ে দেবে, এইটিজমের ফ্লোটা
কমিয়ে দেবে। বড় আলেমের সাথে বসে, ভালো আলেমের সাথে বসে আপনি যদি ডিবেট খেলেন, ডিবেট সমাজের মধ্যে ঘৃণা ছড়ায়। আপনি হয়তো 10-12 জনের জন্য ডিবেট করেছেন, সমাজের একটা বিশাল গ্রুপ আছে যারা আপনার বক্তব্যগুলা দেখে, দেখার পরে ওরা সিদ্ধান্ত নেয়। বুঝতে পেরেছেন? এটার মাধ্যমে আপনি আপনার ধর্মের জন্য, সুন্নিয়তের জন্য হয়তো ভালো নাম বয়ে আনছেন অথবা মন্দ নাম বয়ে আনছেন। সুতরাং এইটিজমের ফ্লো আপনার বক্তব্যের মাধ্যমে হয়েছে কিনা সেটা কিন্তু আপনি কিয়ামতের ময়দানে আপনি ধরা পড়বেন। আপনার বক্তব্য, আপনি বলতেছেন আমি হক বলতেছি, হক বলার নাম দিয়ে সোসাইটির মধ্যে এইটিজমের রেট বাড়িয়ে দিয়েছেন আপনি। সুতরাং আমরা এই বিষয়গুলাতে অনেক সাবধানতা অবলম্বন করব। তাইলে আমরা কি বলতে চেয়েছিলাম? বক্তা নয়, বক্তব্য। তাইলে মৌলানা আবুল আলা মওদুদী মরহুম উনি যে কথাটুকু বলেছেন যে একামতে দিন ফরজ, ঠিক যেভাবে আমাদের এখানে ফরজ মানে কি, নামাজ রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, ঠিক সেভাবে একামতে দিন ফরজ। তো একামতে দিন ফরজ এটা কিভাবে? কারণ আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন। আচ্ছা, আমরা এখন, আপনারা যদি তফসিরে তাবারি দেখেন, তফসির ইবনে কাসির দেখেন, তফসিরে রাজি দেখেন, বাগাভি দেখেন, কুরতুবি দেখেন, এরপরে লিসানুল আরব দেখেন, যেই তফসিরই দেখেন না কেন, আকিমুদ্দিন, এটা আমি একেবারে আপনাদেরকে, যেহেতু আমার হাতে সময় নাই, একদম সংক্ষিপ্ত আকারে বলছি। তো আকিমুদ্দিন মিনস এটা আদামাহু, মানি দিন মানি কি? দিন মানি হচ্ছে আকিদা। দিন মানি, দিনের প্যাকেজের ভিতরে আকিদা, আমল, আখলাক, মুআমালা সবকিছু ইনক্লুডেড। দিনের প্যাকেজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, তার পরিপূর্ণ অনুকরণ, অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা দিন। তাইলে আকিমুদ্দিন মানি, আকিমুদ্দিন মানে আদামাহু, অর্থাৎ দায়েম, দাওয়াম, মুদাওয়ামা, একেবারে রেগুলারলি। বুঝতে পেরেছেন? কোন ধরনের ইফস বাটস বাদ দিয়ে আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা মানতে বলেছেন তা মানা, এটাকে কি বলে? একামতে দিন, আন আকিমুদ্দিন। কিন্তু কিছু শব্দ ওই বাংলা অর্থ করতে গিয়ে সোসাইটির ভিতরে এমন বেশি গ্রিপি হয়ে যায়, আমাদের টেন্ডেন্সির ভিতরেও, আমাদের মনন মানসিকতাকেও পরিবর্তন করে দেয়। সেই কারণে আপনি যদি কোরআন শরীফ পড়েন, এই যে কোরআন শরীফের মধ্যে সালাতকে কায়েম করতে বলেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে কি? তো নামাজ কায়েম করা মনে রাখবেন, সবচেয়ে বেহতর তাফসীর হচ্ছে যখন কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতকে তাফসীর করে দেয়। সেটা কিরকম? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এটার অর্থ যদি আপনারা বুঝতে যান, তো কোরআন শরীফের মধ্যে যেমন বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। যারা দাওয়ামের সাথে কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক নামাজ আদায় করে, ছাড়ে না নামাজ। দাওয়াম মানি তো আপনারা বুঝতে পেরেছেন, একেবারে রেগুলার বেসিসে নামাজ আদায় করা, যেভাবে নামাজ আদায় করতে বলা হয়েছে। এরপরে কি? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজকে নামাজের মতো করে আদায় করা, অর্থাৎ দিনকে আল্লাহ এবং রাসূল যেভাবে দিয়েছেন, যা মানতে বলেছেন মানা, যা করতে বলেছেন করা, এটাকে কি বলেছে? এটাকে বলা হচ্ছে একামতে দিন। ইমাম কাশাফ থেকে শুরু করে একামতু দিন ইসলামিল্লাযী হুয়া তাওহীদুল্লাহি তাআলা ওয়া তাআতিহি ওয়াল ঈমান বিরুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল জাযা ওয়া সাইর মা ইয়াকুনু রাজুল বিইকামাতিহি মুসলিমা। বুঝতে পেরেছেন? মানে যা যা পালন করলে, কায়েম করলে, নিজের ভিতরে প্রতিষ্ঠা করলে
একজন ব্যক্তিকে মুসলমান বলা হয় তৌহিদ থেকে শুরু করে, আমল থেকে শুরু করে, আখলাক থেকে শুরু করে, মুআমালা থেকে শুরু করে, যখন এক ব্যক্তি কামা হক্কু এটা আদায় করে, এটাকে কি বলে? একামতে দিন। আপনি দিনটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। ঠিক অনুরূপভাবে আমরা যদি এই কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, আমরা যদি কুরতুবী দেখি তো কুরতুবীর মধ্যে বলা হচ্ছে, ক্বালা, ইমাম কুরতুবী বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আই ইজআলুহু কায়িমা ইউরিদু দাইমান মুস্তামিররান মাহফুজান মুস্তাকিররান মিন গায়রি খিলাফিন ফিহি ওয়ালা ইদতিরাব। পারস্পরিক একজনের সাথে একজন দূরত্ব মেনটেন না করে, ইফতিরাক না করে, আমার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দিনটা যেভাবে এসেছে সেটাকে দায়েমি ভাবে, মানে একেবারে কন্টিনিউয়াসলি সংরক্ষণ করা, পালন করা, কোন ধরনের মত পার্থক্য বা ইফতিরাক প্রতিষ্ঠা করা বাদে সেটাকে সেভাবে নিজের ভিতরে প্রতিষ্ঠা করা, এটার নাম, এটাই এই আয়াতের মাধ্যমে উদ্দেশ্য করা হয়েছে, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন। কিন্তু আপনি যদি এটাকে মনে করতে চান যে এটাও শরীয়তের মধ্যে নামাজ রোজার মতোই একটা ফরজ, তাইলে আমরা স্বাভাবিকভাবে দলিলের দরকার হবে। আপনি ইনডাইরেক্ট দলিল দিয়ে ফরজ সাব্যস্ত হয় না, কারণ ফরজ করার অধিকার হয় আল্লাহ করবেন, নতুবা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এই দুইজন বাদে আমি আমার মতামত দিয়ে ফরজ করতে পারবো না। এই পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যায় কেউ মুসলমানদের জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই হবে, যেভাবে নামাজ ফরজ সেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা ফরজ, এটা কোন তফসিরে কোন জায়গার মধ্যে এই কথাটা আসে নাই পূর্ববর্তী। আমি এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কুরতুবীর কথা বললাম, কাশাফের কথা বললাম, ইমাম বাগাবী বলেছে, লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান ইল্লা আওসাউ বিইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল ইকরার লিল্লাহি বিত্তাআ ফাযালিকা দীনুহু আল্লাযী শারআ লাহুম ওয়া ক্বাবলা ওয়া কিলা হাযা আত-তাওহীদ ওয়াল বারাআ মিনাশ শারক ওয়া কিলা হুয়া মা যুকিরা মিন বাদ। এভাবে সবাই বলেছে, বাআসাল্লাহু আম্বিয়া কুল্লুহুম বিইকামাতিদ দ্বীন ওয়াল উলফা ওয়াল জামাআ ওয়া তারক আল ফুরকাতি ওয়াল মুখালাফা। সবাই একই কথা বলেছে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমাদেরকে যে বিধান দেওয়া হয়েছে সেটা সংরক্ষণ করা, সেটা যেভাবে মানতে বলা হয়েছে মানা, যেভাবে করতে বলা হয়েছে সেটাকে সেভাবে করা, এটা হচ্ছে একামতে দিন, এটা হচ্ছে একামতে দিন। এরপরে আমরা আকামা ইউকিমু ইকামা, এটা লিসানুল আরব সহ অনেক জায়গায় এই শব্দটা এসেছে, এবং যখন শব্দ এসেছে তখন স্বাভাবিকভাবে প্রত্যেকেই ওই আয়াতগুলা দিয়ে নিজের কথাগুলাকে সাবস্টেন্সিয়েট করার চেষ্টা করেছেন। ইউকিমুনাস সালাহ দিয়ে নামাজ কায়েম করা, তো নামাজ কায়েম করা কি? নামাজকে দায়েমের সাথে, দাওয়ামের সাথে কন্টিনিউয়াসলি পড়া, এটাই হচ্ছে নামাজ কায়েম করা। যাই হোক, এই পয়েন্টটা ক্লিয়ার করার পরে আপনারা হয়তো প্রশ্ন করবেন, তাইলে কি একামতে দিন ফরজ? না, না ফরজ না। তাইলে মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠা, হ্যাঁ, মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যখন আমরা সবাই একমত হব, যখন ওই ফুরসতটা আসবে, তখন সংখ্যাগরিষ্ঠের ওপিনিয়নের উপর ভিত্তি করে রাষ্ট্র অটোমেটিক্যালি প্রতিষ্ঠা হয়ে যাবে। কারণ এর বাইরে আপনার হাতে শুধু একটা অপশন আছে, সেটা হচ্ছে খারেজিদের অপশন। সেটা কি? অস্ত্র হাতে তুললাম, দূরবর্তী কোনো জায়গায় গেলাম, ওখান থেকে দখল করলাম বা দখল করার চেষ্টা করলাম বা ক্ষণে ক্ষণে আক্রমণ করলাম। এটাকে দিন শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে। আমাদের এখানে আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মানে পারস্পরিক সলা পরামর্শের ভিত্তিতে। ঠিক আছে, আমি এখন আপনাদের যে কয়েকটা প্রশ্ন আপনারা করেছেন সেই প্রশ্নগুলো একটু দেখব। আপনারা একটা প্রশ্ন করেছেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত কি আদৌ প্রাসঙ্গিক? এটা কি ইউটোপিয়ান ভাবনা নয়? এই প্রশ্নটা আমার কাছে অনেক চমৎকার লেগেছে, এক্সিলেন্ট প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, এই আপনারা যারা দেখছেন, এই বক্তব্যটার অর্থ হচ্ছে, এই প্রশ্নটার অর্থ হচ্ছে যে আমরা যারা এখন ইসলামী রাষ্ট্রের কথা বলছি,
তো ইসলামী রাষ্ট্রের কথা যখন বলবেন তখন এখানে কয়েকটা বিষয় আসে। সেটা কি? সেটা হচ্ছে আমরা বর্তমানে যে সোসাইটিতে বসবাস করছি এটা আধুনিক সেকুলার সোসাইটি। আধুনিক সেকুলার সোসাইটিতে নিজস্ব একটা কনস্টিটিউশন আছে, হিউম্যান রাইটসের উপরে, মানুষের ফ্রিডমের উপরে, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে সোসাইটি গত 100-150 বছরে অনেক দূর এগিয়ে গেছে। এই গত 150-200 বছরে সেই অর্থে আমাদের এই জায়গার মধ্যে কোনো রিসার্চ হয় নাই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখন আমাদের উপরে ওয়েস্টার্ন কান্ট্রি ডমিনেট করে। আমরা যদিও বিভিন্ন দেশে থেকে গণতন্ত্রের কথা বলি, অরিজিনালি আমরা ডমিনেটেড রুলড বাই ওয়েস্টার্ন কান্ট্রি, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমরা যারা বিভিন্ন 57টা বা 52টা বা মুসলমানদের দেশ, আমরা অর্থনৈতিকভাবে একেবারে ভঙ্গুর। টোটাল ওয়ার্ল্ড যে সম্পদ, সেই সম্পদের মধ্যে সামান্য অংশ শুধু আমাদের। আপনারা মনে করতেছেন সৌদি আরব অনেক ধনী, তারপরে ব্রুনাই অনেক ধনী। সৌদি আরব ব্রুনাই যা আছে অর্থ, আমাদের নিউ ইয়র্কের মধ্যে 10 জনকে একসাথে করলে এর চেয়ে বেশি অর্থ বের হবে। আমি পুরো আমেরিকার কথা বলছি না, নিউ ইয়র্কের মধ্য থেকে যদি 10 জনকে একসাথে করি তো এই 2 দেশের, আমার মনে হয় 2 দেশের সম্পদকে ক্রস করবে তারা। টোটাল ওয়ার্ল্ডের যে ওয়েলথ, সেই ওয়েলথের মধ্যে সামান্য অংশ আমাদের। এটা একটা রিয়ালিটি। তারা এখন আইনের ক্ষেত্রে, শৃঙ্খলার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে সব জায়গায় আমাদের চেয়ে অনেক দূরে। এটা একটা রিয়ালিটি। আমরা তাদের মাধ্যমে ডমিনেটেড হই, এটা একটা রিয়ালিটি। আমাদের সমাজ, আমাদের কনস্টিটিউশন, আমাদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সবকিছু কন্ট্রোলড হয় তাদের মাধ্যমে, এটা একটা রিয়ালিটি। এরপরে যখন আমরা নিজেদের দিকে তাকাই, তাহলে আমরা মুসলমানরা এখন ভাগ হতে হতে আমাদের আর ভাগ হওয়ার জায়গা নাই। একে তো অর্থ নাই, দ্বিতীয়ত শতধা বিভক্ত, তৃতীয়ত আমাদের স্ট্রং কোনো ভয়েস নাই, চতুর্থত আমাদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নাই। যেটা আছে সেখানে ব্যাং ট্যাং বসে কথাবার্তা বলে, হ্যাঁ, ব্যাঙ্গের ইউনিটি। তো আমি আপনাদেরকে বলছি এই 2টা বিষয় সামনে। তো 2টা বিষয়ের সামনে যখন আমি ইসলামিক স্টেটের কথা বলি, তখন অটোমেটিক্যালি আমাদের যারা সমালোচক, ক্রিটিক, তাদের ভিতরে এই ধারণাটা চলে আসে এবং তারা এটা প্রমোট করে যে বোকার স্বর্গে বসবাস করা, বোকার স্বর্গে বসবাস করা। এটাকে বলা হচ্ছে ইথিওপিয়ান ভাবনা। মানে আপনি এমন সোসাইটির মধ্যে এই বিষয়টা বলছেন, বুঝতে পেরেছেন? এটাকে বলছে ইথিওপিয়ান ভাবনা। আচ্ছা, এখন এটা ইথিওপিয়ান কিনা, আসেন আমরা এটাকে একটু এভাবে দেখি। ইথিওপিয়ান হতো যদি এটার কোনো অতীত না থাকতো। যদি অতীত না থাকতো, আমি কোনো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বাদে যদি কথা বলতাম, তাইলে যে কেউ বলতে পারতো এটা একটা কল্পনা প্রসূত ধারণা। কিন্তু আমরা যদি অ্যানালাইসিস করি, তো আমরা দেখি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মদিনা শরীফ, মক্কা শরীফের মধ্যে যখন বসবাস করছেন, তো মক্কা শরীফে আমার নবী সংখ্যার দিক থেকে অনেক কম ছিলেন। আমরা যদি দেখি আমার নবীর মক্কা শরীফের যে স্টেট, মক্কা শরীফে যদিও কম ছিলেন, কিন্তু আমার নবীর এই 10-12 জন, 15-20 জন, অতঃপর 200, অতঃপর 300, অতঃপর 400 মিলে মক্কা শরীফের মধ্যে একটা স্টেট আমার নবী বানিয়েছেন। স্টেট উইদিন স্টেট বলে এটাকে। মানে এই 400-500 জন, তাদের যাবতীয় ওবিডিয়েন্স আমার নবীর প্রতি ছিল। মক্কা শরীফের সোসাইটি, পার্লামেন্টের মধ্যে তাদের কোনো ওবিডিয়েন্স ছিল না। তারা ওবিডিয়েন্ট ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পার্লামেন্ট, সেটার উপর। আমার নবী যেটা বলতেন সেটা করতেন, যেটা থেকে নিষেধ করতেন সেটা থেকে বেঁচে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপ্রিম অথরিটি হিসেবে মানতেন। প্রায় 13 বছর আমার নবী মক্কা শরীফের মধ্যে এভাবে কাজ করেছেন। মদিনা শরীফ গিয়েছেন, যাওয়ার পরে মদিনা শরীফে ইহুদি নাসারারা অ্যাকচুয়ালি ওরা ছিল ডমিনেন্ট ফ্যাক্টর। আমি আপনাদেরকে বলেছি মানে চান্স গুলা কিভাবে আসে, অপরচুনিটি কিভাবে আসে, হঠাৎ করে দেখবেন সুযোগ তৈরি হয়ে গেছে।
আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। যাই হোক, আমার নবী গেলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, একটা পরিস্থিতি তৈরি হলো, আমার নবী রাষ্ট্র গঠন করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংবিধান দিলেন, সেই সংবিধানের আলোকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবিধানের প্রধান হিসেবে অ্যাকনলেজ করা হলো। অ্যাকনলেজ করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা সেখানে স্টেবল হলেন, ইসলাম প্রতিষ্ঠা হলো। এর পরবর্তীতে আমার নবী সেখানে যাত্রা শুরু করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো প্রায় 10 বছর ছিলেন। 10 বছর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন যে আমার পরে আমার দেওয়া নিজাম মতে, আমার দেওয়া সিস্টেম মতে রাষ্ট্র পরিচালিত হবে 33 বছর। আমার পরে আমার দেওয়া নিয়ম, আমার দেওয়া ইমোশন, আমার দেওয়া ডিভোশন, আমার দেওয়া তরিকা, মেথোডোলজি, মানহাজ মতে রাষ্ট্র পরিচালিত হবে 33 বছর। অতঃপর অনেক ধরনের এখানে এই আমাদের এই সিস্টেম বাদ দিয়ে, ঠিক আছে, মুলুকিয়ত প্রতিষ্ঠা হবে, ঠিক আছে, ডিক্টেটোরিয়াল রুল প্রতিষ্ঠা হবে। যাই হোক, এভাবে মুসলমানরা এই উমাইয়া শাসন দিন বদিন স্ট্রং হতে গিয়েছে, স্ট্রংগেস্ট হয়ে গেছে এক সময়। এরপরে ট্রানজিশন এসেছে, আব্বাসিদরা ক্ষমতার মধ্যে এসেছে। এই সময় মুসলমানরা বিজ্ঞানে, আইনে ব্যাপক কাজ করেছে, যা যে কোনো অন্ধেরও নজরে আসার মতো, কিন্তু আনফরচুনেটলি আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওরা এই জায়গাটাকে কোনোভাবে মেনে নেয় নাই। আমি ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে এখনো কেনার সুযোগ হয় নাই, ইংল্যান্ড থেকে অনেক বই কিনেছি হিস্টোরি অফ সায়েন্স, শুধু দেখার জন্য মুসলমানদের পৃষ্ঠা কয়টা। তো আমার কাছে যে কয়েকটা বই আছে, সেই কয়েকটা বইয়ের মধ্যে মুসলমানদের 1300 বছর ইতিহাস রচিত হয়েছে মাত্র 3 পৃষ্ঠার মধ্যে। 3 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা। এই জিনিসগুলাকে একাডেমিক ডিসঅনেস্টি বলে। একাডেমিক ডিসঅনেস্টি, যেটা আপনি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি যোগ্য ছেলেটাকে বাদ দিয়ে আপনি দলকানা হয়ে আপনার দলের ছেলেটাকে নিয়েছেন, এটাকে বলে একাডেমিক ডিসঅনেস্টি। একাডেমিক ডিসঅনেস্টিকে আমাদের রাস্তার ভাষায় বলে প্রতারক। কোন প্রতারক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকাটা কোনোভাবেই সমীচীন না। এরা এই কারণে বিশ্ববিদ্যালয়কে বরবাদ করে রেখে দিয়েছে। এরা, এই শিক্ষকগুলা, এই বিভিন্ন, আমি তো বলবো যেই দলই ক্ষমতায় আসুক, এখন যেহেতু তারেক সাহেব আসার একটা মনে হচ্ছে উনি আসবেন, তো তারেক সাহেবের প্রতি অনুরোধ করব, উনি যেহেতু ইংল্যান্ডে থেকে গেছেন, উনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে কোনো অংশে কম না, হার্ভার্ড থেকে কোনো অংশে কম না। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটকে আমরা যদি 5-10 বছর পলিটিক্স মুক্ত রাখতে পারি এবং আমরা যদি এখানে ভালো করে ফাইন্যান্স করতে পারি, আমাদের দেশে বড় লোক আছেন, তাদেরকে অনুরোধ করে তাদেরকে ট্যাক্সেশনের ক্ষেত্রে কিছুটা আমরা যদি রিল্যাক্সেশন দিয়ে এই টাকাগুলা যদি রিসার্চের কাজে ব্যয় করি, আমাদেরকে যে মেধা দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো মায়ের ছেলে আমাদের মেধাকে চ্যালেঞ্জ করবে এরকম নাই। আমরা মাদ্রাসার ব্যাক বেঞ্চের স্টুডেন্ট হয়ে বড় বিশ্ববিদ্যালয়ে মাথা তুলে কথা বলছি, তাইলে আমাদেরকে দেখেই, আমি নিজেকে দেখেই তো বুঝতে পারি, আমি ব্যাক বেঞ্চের স্টুডেন্ট হয়ে যদি এই অবস্থা হয়, তো আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট থেকে যারা আসবে তাদের অবস্থা কি হবে? অলরেডি তারা সেটা প্রমাণ করেছে। আপনি বুয়েটে, আপনি এমআইটিতে যান, আপনি আমাদের এই ইংল্যান্ডের অক্সফোর্ডে যান, ক্যামব্রিজে যান, এখানে হার্ভার্ডে যান, আমাদের ছেলেগুলা দারুণ অবস্থানে আছে। আনফরচুনেটলি আমাদের এই করাপ্ট পলিটিক্যাল সিস্টেমের কারণে আমাদের ব্রেইনগুলা ড্রেন হয়ে যায়। মাদ্রাসার মধ্যে হাজার এমন ব্রেইন আছে যারা শুধুমাত্র দেশের একটা সুন্দর রাজনীতির অভাবে, দেশের করাপ্ট কিছু লোক আমাদের এই পজিশনগুলোকে বসার কারণে দারুণ মেধাগুলা নষ্ট হয়ে গেছে। আমার বেঁচে পড়েছে এমন অনেক মেধা নষ্ট হয়ে গেছে যারা জাতিকে বিভিন্নভাবে লিড করতে পারতেন। সেদিন কি ঘটনা ঘটেছে জাভেদ আখতারের সাথে? জাভেদ আখতার মনে করেছে সামাইল সাহেব মাদ্রাসায় করছে, কি বলবে, আমি তো ইন্টেলেকচুয়াল, দানিশওয়ার, তো দানিশওয়ার কা পাঠা লাগ গয়া, দানিশওয়ার কো পাতাই নেই চলা ক্যা হুয়া। বুঝতে পেরেছে? আমি দেখেছি, আমার কাছে স্টুপিড মনে হয়েছে তাকে। লেখাপড়া না করে তার কাছে এই ধরনের একটা ডিবেটে আসা উচিতই হয় নাই।
যে ব্যক্তি কন্টিনজেন্সি বোঝে না, তাকে কে বলেছে গডের এক্সিস্টেন্স নিয়ে কথা বলার জন্য? যেই ব্যক্তি গডের এক্সিস্টেন্সে কথা বলতে গডের মধ্যে থাকতে পারে না, কতক্ষণ রিলিজিয়নে যায়, কতক্ষণ প্রবলেম অফ এই জুলুমের উপরে যায়, আপনি কথা বলবেন গডের উপরে থাকেন। আপনি সাবজেক্ট ম্যাটারই বুঝে না যেই ব্যক্তি, দানিশওয়ার আল্লাহ পাক জানে, আল্লাহ যেখানে দানিশ দিয়েছেন সেই দানিশে দানিশওয়ার, কিন্তু এই রাস্তায় কেন এসেছেন? তো বলতে চাচ্ছি, ওই মাদ্রাসার ছাত্র বুঝেছে যে মাদ্রাসা বস, ইংরেজি দুই একটা বলে দেব, নার্ভাস হয়ে যাবে, ও কথাই বলতে পারবে না, কিন্তু সামাইল সাহেব বড়া তেজ নিকলা। ঠিক আছে, তো আল্লাহ পাক যা হওয়ার হয়েছে। আমি বলতে চাচ্ছি প্রচুর মেধা নষ্ট হয়ে যায় আমাদের কারণে, কিন্তু আমাদের মেধা আছে, চরিত্র নাই। যতটুকু মেধা আল্লাহ দান করেছেন তার চেয়ে বরবাদ করে দিয়েছে আমাদের চরিত্র। আপনারা বুঝতে পেরেছেন? ওই দিন দেখেন, এবারে ভেরি সিম্পল, গাজাতে মানুষ মারা গেছে, এটা বলে আল্লাহ দায়ী। কে দায়ী? আল্লাহ দায়ী। তো এটা অনেক আগে আমি তখন নতুন বোধহয় আমার 2009-এর দিকে, হাসানরা খুব সুন্দর একটা বিষয়, পাকিস্তানের এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর ইয়েজু ক্যা কেতে হ্যাঁ, ওই যে আমাদের বাংলাদেশে বিল্ডিং ভেঙে পরে অনেক মানুষ মারা গেছিল না, হ্যাঁ? কি Rana Plaza. राना प्लाजा कहते हैं, ये देखा आपने, यानी अल्लाह ने बचा नहीं सका। তা আমি তারে জিজ্ঞেস করছি, ভাই আমি আপনাকে সিম্পল প্রশ্ন করব, আপনি আমার উত্তর দিবেন। গাড়ি বানিয়েছেন যিনি, উনি হচ্ছেন গাড়ির আবিষ্কারক, আপনি হচ্ছেন ড্রাইভার। তা আপনি নর্থ হ্যাম্পটন দিয়ে গাড়ি চালাইয়া দুইজনকে মেরে ফেলছেন। নাও ইউ টেল মি, হু ইজ রেসপন্সিবল, দ্য ড্রাইভার অর দ্য ইনভেন্টর অফ ইউর কার? হু ইজ রেসপন্সিবল? ও এক্সপ্লেন করে আনলাম না, আই ডোন্ট নিড ইউর এক্সপ্লেনেশন, ইউ জাস্ট টেল মি আনসার ইয়েস এন্ড নো। হু ইজ রেসপন্সিবল, দ্য ড্রাইভার অর দ্য ইনভেন্টর? মানে গাড়ি, আপনি গাড়ি চালক, আপনি 10 জনকে মেরে, কলেজ স্টুডেন্ট যাচ্ছে তাদেরকে, তাদের গায়ের উপর গাড়ি তুলে দিয়েছেন। জাবেদ আক্তারের ভাষ্য মতে আপনি দোষী না, দোষী হচ্ছেন যিনি গাড়ি বানিয়েছেন উনি। তো যদি এইরকম হয় তাহলে তো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? যাই হোক, তা আমরা বলতে চাইতেছিলাম যে এইরকম মেধা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কি কারণে? আমাদের এই করাপ্ট সিস্টেমের কারণে। কিন্তু আমরা খারাপ না, আমাদের মেধা খারাপ না। আমরা ওয়েস্ট বললে চোখ হা করে দেই, না 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 না, ওয়েস্ট দেখা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? যারা ওয়েস্ট দেখলে লাফ দিয়ে ওঠার কারণ নাই, ওয়েস্ট দেখা হয়ে গেছে। আমাদের মেধা দান করেছেন আল্লাহ, কিন্তু আমরা চরিত্রগতভাবে অনেক বেশি খারাপ, মানে আমরা চিন্তা চেতনার বাইরে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই বোধ দান করে যে আমরা চারিত্রিকভাবে উন্নত হতে হবে। নতুবা আমি বাংলাদেশে এক ভদ্রলোক, ওনার বাবা মারা গেছেন, উনি এখন নেতা, বাবার পরে উনি নেতা, আমরা এগুলার মধ্যেই থাকবো, বাবার পরে উনি নেতা। উনি একটা বড় জায়গায় বর্তমানে আল্লাহ পাকের মেহেরবানিতে ছাত্র রাজনীতি সেক্রেটারি বানিয়েছেন। ক্লাস 6ও পাশ করে না একটা ছেলেকে, থানা পর্যায়ে, অথচ ছেলেটা বাইরে লেখাপড়া করে গেছে। কি করা দরকার এদেরকে? তাইলে আপনারা এই সমস্ত মানুষগুলোকে পয়েন্ট দিয়ে রাখবেন, নো ভোট ফর দেম। আমি আমাদের প্রত্যেককে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে কোনো অভদ্র সন্ত্রাসীকে আপনারা নমিনেশন দিবেন না। কোনো অভদ্র, কোনো অশ্লীল, কোনো সন্ত্রাসী টাইপের মানুষকে আল্লাহর ওয়াস্তে নমিনেশন দিয়েন না। তারেক সাহেব দেশে গেছেন, ওনাকেই তো এখন অনুরোধ করবো, আর কাকে কি বলবো আমরা? আর তো কেউ নাই। দয়া করে অভদ্র, অশ্লীল, জঙ্গি এবং সন্ত্রাসী আপনারা দিয়েন না। তরুণ প্রজন্ম, এখন আমাদের যারা ছেলে পুলে, তাদের যেন এই জবের জন্য, চাকরির জন্য আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ছেলেদের চাকরি নাই, মানুষ ফ্রাস্ট্রেটেড, তোর মধ্যে ধর্মের নামে দুনিয়ার কাজ সব হচ্ছে, মানুষ কোথায় যায়? আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। তো বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দান করার দান করেছেন। তো এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এটা করার পরে অতঃপর আব্বাসিদ, অতঃপর উমাইয়াদ, আব্বাসিদ, এরপরে তুর্কি শাসন, এই পুরো একটা শাসন ব্যবস্থার মধ্যে মুসলমানদের সব জায়গার মধ্যে একটা বড় অবদান হয়েছে। সেটা জ্ঞানের ক্ষেত্রে হোক, সভ্যতার ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক। দুঃখের বিষয় কি জানেন? আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হয়েছে অনেক বেশি। এই যে ইথিওপিয়ান কিনা,
এই কথাটা আসার পেছনে মূল কারণ হচ্ছে প্রপাগ্যান্ডা। প্রপাগ্যান্ডাটা কেন হয়েছে? প্রপাগ্যান্ডাটা হয়েছে আমাদের তুর্কির শাসনের পরে পৃথিবীর মধ্যে ট্রানজিশন পিরিয়ড বলেন এটাকে, মানে এখন ক্ষমতা আল্লাহ রসুলের হাত থেকে, অর্থাৎ ধর্মভিত্তিক রাষ্ট্র, এটার হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে এখন অন্য রাষ্ট্রের দিকে। তারা কি করেছে, সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের কি বলে এই আইপ্যাডেরও জীবন ফুরিয়ে আসতেছে, এই সাথে সাথে এই সোসাইটির মধ্যে ধরেন এই ক্ষমতার মধ্যে চলে আসতেছে আমেরিকা, ইংল্যান্ড বা ওয়েস্টার্ন কান্ট্রি। তাইলে পৃথিবীর মধ্যে আরেকটা মুভমেন্ট শুরু হয়ে গেছে 100, 150, 200 বছরের মধ্যে, সেটাকে বলে মুভমেন্ট অফ সেকুলারাইজেশন। কারণ পৃথিবী এখন পৃথিবীকে বোঝাতে চাচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি যেটা, ধর্মভিত্তিক রাষ্ট্র যেটা, সেটা সকলের জন্য সেফ না। এই কথা যারা প্রচার করছে, এখানে একটা ডাইকোটমি তৈরি হয়, যেটা জাভেদ আখতার সাহেবও করেছেন বার্ট্রান্ড রাসেলের বই থেকে, বুঝতে পেরেছেন? এখন বার্ট্রান্ড রাসেল তো ইসলামী রাষ্ট্র জানতেনও না, থাকেনও নাই কোনোদিন। উনি যেটা দেখেছেন, ওনার সামনে ছিল খ্রিস্টান রাষ্ট্র, বুঝতে পেরেছেন? উনি ওইটাকে রিলিজিয়ন বলছে। ওনার দুর্দশা যেটা ছিল, খ্রিস্টিয়ানিটির নাম না দিয়ে নাম দিয়েছে রিলিজিয়ন। আপনি যখন রিলিজিয়ন বলবেন, আপনি কোন বক্করের কথা বলতেছেন? বক্কর তো আমাদের গ্রামেও আছে, আমার বাড়িতেও আছে, পাশের বাড়িতেও আছে। আপনি বলতেছেন বক্কররা এই কাজ করেছে। তো বক্কররা বলতে এখন বক্কর, সব বক্কর তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, বক্কররা করেছে না। আপনি এলাকা স্পেসিফিক করে দেন, অমুক 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 বক্করের কথা বলছি। বার্ট্রান্ড রাসেল বই লিখেছে রিলিজিয়ন। ইতোপূর্বে উইলিয়াম দারখেম বই লিখেছে রিলিজিয়ন। ম্যাক্স ওয়েবার বই লিখেছে রিলিজিয়ন। ও ভাই, রিলিজিয়ন, ক্রিশ্চিয়ানিটি ইজ এ রিলিজিয়ন, হিন্দুইজম ইজ এ রিলিজিয়ন, জুদাইজম ইজ এ রিলিজিয়ন, বুদ্ধিজম ইজ এ রিলিজিয়ন, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইসলাম ইজ এ দিন। এখন আপনি কোন ধর্মের কথা বলছেন? হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা ধর্মযাজক ছিলেন, প্রিস্ট ছিলেন, ইতোপূর্বে আমরা পড়েছি যত ধরনের স্টেট আছে তার মধ্যে একটা স্টেজ হচ্ছে থিওক্রেটিক স্টেট। থিওক্রেটিক স্টেটের মধ্যে আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী গড, কিন্তু গডের পক্ষ থেকে যিনি প্রিস্ট, উনি ওই সার্বভৌম অধিকারের ওই বিষয়টাকে এক্সারসাইজ করেন, যার কারণে উনি যাকে ইচ্ছা সাজা দেন, যাকে ইচ্ছা মাফ করেন, যাকে ইচ্ছা জ্বালান। তখন সায়েন্স তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। সায়েন্স কোরআনের জন্য চ্যালেঞ্জ হয় নাই, মুসলমানের জন্য চ্যালেঞ্জ হয় নাই। উনি জাভেদ আখতার সাহেব, আমার ইচ্ছে করেছিল থুতু নিক্ষেপ করি মুখের মধ্যে, না জানলে না বলেন। 1200 বছরের ইতিহাস, আপনি ইবনে সিনা দেখেন নাই, রুশ দেখেন নাই? আরে বেটা, মুসলমানরা যত কেন প্রশ্ন করেছে গত পুরা পৃথিবীর ইতিহাসে, এত কেনর প্রশ্নের উত্তর কেউ দেয় নাই। মুসলমানরা যত কেনর প্রশ্নের উত্তর দিয়েছে। আপনি এলমুল কালাম খুলেন, কেনতে ভরা। আপনি ফিক খুলেন, কেনতে ভরা। আরে বেটা, মুসলমানরা কুল্লু বিদাতিন দলালার কুল শব্দের উপরে পুরো একটা কিতাব লেখে। মুসলমানরা হোয়াট ইজ নলেজ, জ্ঞান কাকে বলে, কিভাবে অর্জিত হয়, এটার উপরে বেটা 3-4 হাজার পেজ লেখে। তুমি তাদেরকে বলতেছে এখানে কোনো প্রশ্ন করা হয় না, প্রশ্নের উত্তর দেওয়া হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি পড়েছেন একটা, আপনি ঢাকা দেখেছেন, আপনি ঢাকা দেখে পুরা বাংলাদেশের উপর একটা জেনারেল ওপিনিয়ন দিয়ে চলে এসেছেন। আরে বেটা, কোন দেশের ক্যাপিটাল সিটি কখনো সেই দেশের পুরা সবকিছুর ধারক বাহক হয় না। আপনি কায়রো মানি মিশর না, আপনি লন্ডন মানি ইংল্যান্ড না, নিউ ইয়র্ক মানি আমেরিকা না। আপনি নিউ ইয়র্ক আলাদা একটা জিনিস। আপনি নিউ ইয়র্কে যেটা দেখবেন সেটা ভার্জিনিয়াতে দেখবেন না। আপনি ঢাকা শহরে এসেছেন, ঢাকা শহরে এসে বসপুরা পৃথিবী জেনারেলাইজ করে ফেলেছেন। যত সোশ্যালজি অফ রিলিজিয়ন লেখা হয়েছে, যত অ্যানথ্রোপোলজি অফ রিলিজিয়ন লেখা হয়েছে, ম্যাক্সিমাম এই কাজটা করেছে। 14 জনকে জিজ্ঞেস করেছে, তাদের মনে 14 জনকে সার্ভে, এটা বলে সার্ভে, 14 জনকে জিজ্ঞেস করে বস এটার উপর একটা কিতাব লিখে ফেলেছে। একটা সোফিস্টের মতো আর কি, অর্থাৎ মানে জানা জিনিসটাকে একটা ধোঁয়াশা তৈরি করে প্রশ্ন করবে, কিন্তু উত্তর নিতেও রাজি না, খুঁজতেও রাজি না। হ্যাঁ, প্রশ্নের পর প্রশ্ন করে যাবে, প্রশ্নের পর প্রশ্ন করবে, উত্তর দেওয়ার সুযোগ শুধু দিতে পারবে না। তো বলতে চাইতেছিলাম যে ওনারা যেটা করেছেন, তখন ওই জায়গার মধ্যে খ্রিস্টানদের যেহেতু ডমিনেন্ট ছিল, তারা প্রশ্ন করতে দিত না। অনেক ধরনের সায়েন্টিস্টদের উপর জুলুম অত্যাচার হয়েছে। মুসলমানদের তো ওইভাবে হয় নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক,
এর পরবর্তীতে ওরা চাইতেছিল যে চার্চ থেকে রাষ্ট্রকে আলাদা করতে। এটা মুসলিম ওয়ার্ল্ড এটা সম্পর্কে জানেই না তখন। মুসলমানরা তো তখন অলরেডি মসজিদ থেকে শাসন করে 1200 বছর খেয়ে দিয়ে ঘুমাই গেছে, ইনারা শুরু করতেছেন তখন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো মুসলমানদের যখন রমরমা অবস্থা, তখন কিন্তু এখানে একটা স্ট্রাগল ছিল ওয়েস্টার্ন পার্টে। তখন যদি কেউ তাদেরকে বলতো যে এই অবস্থার মধ্যে ওয়েস্টার্ন পাওয়ারের চিন্তা করা একটা ইউটোপিয়ান কনসেপ্ট, না না, কখনো কনসেপ্ট ইউটোপিয়ান হয় না। আপনি ক্যারি অন করবেন, আপনার অবস্থার উপর ভিত্তি করে কোন জায়গায় একটা স্পেস তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যাই হোক, কিন্তু তারা স্ট্রাগল জারি রেখেছে। ইভেন বড় বড় সায়েন্টিস্টকে জ্বালিয়ে দেওয়ার পরেও তারা স্ট্রাগল খতম করে নাই। পৃথিবী কখনো স্বপ্নেও কল্পনা করে নাই মুসলিম শাসন ডুবে যাবে, ওয়েস্টার্ন শাসন ক্ষমতায় আসবে। এটা পৃথিবী কখনো স্বপ্নেও কল্পনা করে নাই। তখন তাদেরটা ইউটোপিয়ান ছিল। কিন্তু স্ট্রাগল যখন করে যাবেন, মানে একটা কনস্ট্রাকটিভ প্রিন্সিপালের উপর যখন বেস করে আপনি স্ট্রাগল করবেন, একটা সময় আপনার চলে আসবে। আচ্ছা, এর পরবর্তীতে শুধু কি করতে হয়? সোসাইটির ডিমান্ড ফুলফিল করতে হয়। আপনি করেছেন। এর পরবর্তীতে তারা এই রাষ্ট্র এবং চার্চের মাঝখানে সেপারেশন চেয়েছে। লম্বা কথা, আমি সময় শেষ করতে হবে। তখন তারা একটা মুভমেন্ট শুরু করেছে, এটাকে বলে মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, অথবা আপনি এটাকে এভাবে বলতে পারেন মুভমেন্ট অফ সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট। এটাকে আমি এভাবে ইন্টারপ্রেট করি। অথবা আমি এটাকে সেকুলারাইজেশন না বলে আমি এটাকে এভাবে বলি মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি ওয়েস্টার্ন। আপনি বলবেন, এখন আমাদের মুর্শেদুর রহমান সাহেব বলবেন, হুজুর আমি ওয়েস্টার্ন না, আমি খাঁটি বাংলাদেশি। বুঝতে পেরেছেন? কিন্তু চিকেন ফ্রাই দিলে আহারে খুশি হয়ে যায়। চিকেন ফ্রাই বলেন, পিজা বলেন, প্যান্ট শার্ট স্যুট, আমরা এগুলো পড়তে অভ্যস্ত। আমরা ইংরেজি বলতে অভ্যস্ত, ইংরেজি বলাতে নিজের সম্মান ফিল করি আমরা। এটা কিন্তু অনেক অ্যালার্মিং। আপনি যখন কোন একটা রাষ্ট্রের ভাষা বলে নিজের বিষয়টাকে তুলে ধরবেন, মনে করবেন এটা সম্মানের প্যারামিটার, তো ইউ আর নো মোর বাংলাদেশি। আপনি তো মনের অজান্তে ইংলিশ হয়ে গেছেন। এরপরে আপনি কনস্টিটিউশন যেখান থেকে ধার নিয়েছেন, আপনি বাংলাদেশে কনস্টিটিউশন, কিন্তু সেটা ধার করা। কার থেকে নিয়েছেন? যার থেকে নিয়েছেন তার একটা ডোমিনেশন আপনার ওখানে থেকে যায়। যাই হোক, এটা লম্বা কথা, বললে অনেক কথা, কথার নাম লতা। তার বলতে চাইতেছিলাম, তো মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, সেপারেশন বিটুইন চার্চ এন্ড স্টেট শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে এটা আস্তে আস্তে সোসাইটির মধ্যে গ্রহণযোগ্যতা বেড়েছে এটার। কেন? কারণ আপনি ইতোপূর্বে ধর্মের নামে মানুষকে পাগল করে দিয়েছেন। আমাদের ধর্মীয় শাসন বা এই রাষ্ট্রের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার মধ্যে একটা বড় প্রতিবন্ধকতা আমাদের মৌলবীদের ওয়াজ তকরির। তারা মনে করছে তারা অনেক বেশি খেদমত করে ফেলতেছে। আসলে না, আসলে না। ধর্ম এবং ধর্মীয় বিষয়, এটার প্রেস্টিজ, এটার স্ট্যান্ডার্ড, এটার গ্রহণযোগ্যতা দিন দিন কমিয়ে ফেলছে আমরা মাহফিলগুলা করার মাধ্যমে। যাই হোক, এটার পরে আস্তে 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 যখন এটা স্ট্রঙ্গার হতে গেছে, তখন ওনারা এটাকে 4 ভাগে বিভক্ত করে 4 জায়গা থেকে এই মানে স্লোগানটাকে স্ট্রং করেছে। সেটা কি? সেকুলারাইজেশন অফ কালচার। সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোনো ধর্ম থাকতে পারবে না। যখন আপনি কালচার থেকে ধর্মকে তুলে দিয়েছেন, তখন শ্লীলতা যে কখন অশ্লীলতায় রূপ নিয়েছে আপনি বুঝতেও পারেন নাই। বুঝতে পেরেছেন? এখন এই যে যখন আপনি বলেছেন মানে মুভমেন্ট অফ দ্য সেকুলারাইজেশন অফ কালচার, তো আর্ট এন্ড কালচারের নামে এখন আপনি দেখবেন নাটক বা সিম্পোজিয়ামের পিছনে মানুষের যত লাইন, সেটা আগে চার্চের মধ্যে হতো। সো চার্চের গণজমায়েত এখন আর চার্চের মধ্যে নাই, চলে গেছে কোথায়? আর্ট এবং কালচারের নাম দিয়ে সিম্পোজিয়াম বা ক্লাব ঘরের মধ্যে। আচ্ছা, এরপরে সেকুলারাইজেশন অফ পাওয়ার। সেকুলারাইজেশন অফ পাওয়ারের মধ্যে বলা হচ্ছে পলিটিক্স হ্যাজ টু বি ফ্রি ফ্রম রিলিজন। রিলিজিয়ান হ্যাজ নো রাইট টু ইন্টারফেয়ার ইন পলিটিক্স অ্যান্ড স্টেট। তো আপনি মানে এখানে আপনি ধর্মটাকে সামনে আনেন নাই, বাদ দিয়ে দিয়েছেন। সেকুলারাইজেশন অফ নলেজ। সেকুলারাইজেশন অফ নলেজ মানে আপনি আপনার সিলেবাস, জ্ঞান চর্চা, এটা পরিপূর্ণরূপে ধর্ম থেকে মুক্ত হতে হবে। এগুলো আপনারা মাথায় রাখবেন। আমি এরপর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব।
এরপরে হচ্ছে সেকুলারাইজেশন অফ মোরালিটি। সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে আমার নীতি নৈতিকতার যে বাউন্ডারি, সেটা ধর্ম নির্ধারণ করবে না, সেটা সোসাইটি নির্ধারণ করবে, মানুষ নির্ধারণ করবে। তাইলে ধর্মকে চার জায়গা থেকে একগরে করে দিয়ে ধর্মকে একেবারে কি করে ফেলেছে, বয়কট করে ফেলেছে। মানে সিলেবাস জ্ঞান বিজ্ঞানে ধর্ম নাই, সংস্কৃতিতে ধর্ম নাই, পাওয়ারের ক্ষেত্রে স্টেট পলিটিক্সের ক্ষেত্রে ধর্ম নাই, মোরালিটির ক্ষেত্রে ধর্ম নাই। ধর্ম কোথায়? ধর্ম চার্চের মধ্যে আছে। ইফ এনিবডি ওয়ান্টস টু প্র্যাকটিস রিলিজিয়ান হি ক্যান গেট ইনটু দি হোয়াট টু সে চার্চ। চার্চের মধ্যে আপনি ধর্ম প্র্যাকটিস করতে পারবেন, এখানে নাই। এই চার জোন থেকে ধর্মকে একেবারে বাদ করে দিয়ে পৃথিবীতে সেকুলার মুভমেন্ট শুরু হয়। সেই সেকুলার মুভমেন্ট গুলো আস্তে 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 আমাদের পুরা পৃথিবীতে ছেয়ে যায় এবং অনেক জনপ্রিয়তা লাভ করে। কেন কেন জনপ্রিয়তা লাভ করে? কারণ এই মুভমেন্ট যেটাই বলুক না কেন, মানুষের ইহকালীন মঙ্গলের জন্য, ফর দি বেটারমেন্ট অফ লাইফ, তারা এটা ডেমনস্ট্রেশন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। কি প্রতিষ্ঠা করেছে? আপনি এখন আমেরিকাতে এসেছেন, ইংল্যান্ডে এসেছেন, কি দেখেছেন আপনি? আপনি দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি দেখেছেন মানুষের ভদ্রতা, আপনি দেখেছেন মানুষের নীতি নৈতিকতা, আপনি দেখেছেন মানুষের অধিকার, আপনি দেখেছেন পুরা রাজ্যের স্ট্রাকচার। তাইলে ওরা এখন মুকাররের বা বক্তা নামিয়ে, আমার মতো বক্তা নামিয়ে তাদেরকে তাদের ব্যাপারে ওয়াজ করতে হচ্ছে না। তাদের স্ট্রাকচার, প্রেস্টিজ, তাদের স্ট্যাটাস, তাদের ব্যক্তিত্বই তাদের ওয়াজে পরিণত হয়েছে। ঠিক সেভাবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেকুলার এই মুভমেন্ট অফ সেকুলারাইজেশনের অ্যাপ্লিকেশন করে তারা পুরা ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রিকে সাজিয়েছে। পৃথিবীর যেই ব্যক্তি আসে সে কনভিন্স হয়ে যায়, যেই ব্যক্তি আসে সেই কনভিন্স হয়ে যায়, যেই ব্যক্তি আসে সে কনভিন্স হয়ে যায়, কোনো ওয়াজ তকরিরের দরকার হয় না। ঠিক এই কাজটা আমার নবী করেছেন আগে। পৃথিবীতে যখন ন্যায়, নীতি, সম্মান, মানুষের জানমালের হেফাজত কোনো কিছুই নাই, পৃথিবীতে যখন ভোগ্য সমাজ, যার কাছে টাকা আছে সে ভোগ করতেছে, ঠিক সেই সমাজে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানের দায়িত্ব পালন করছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম যখন প্রধানের সাথে কানেক্টেড হয়ে বিভিন্ন রাষ্ট্রকে, বিভিন্ন অঞ্চলকে শাসন করছেন, তখন তাদের সিম্পলিসিটি একেবারে সাধারণ, তাদের সততা, তাদের মহানুভবতা, মানুষের সাথে তাদের ব্যবহার, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে মানুষ আসতো, কনভিন্স হয়ে যেত, আর যেতে চাইতো না। কেউ কিন্তু ওয়াজ তকরির করে নাই। আমার নবী এটা আমার নবী সে বলতে হচ্ছে না। যারাই আসতেছে রাষ্ট্রের স্ট্রাকচার দেখে তারা আমার হয় নবীর সাথে থাকবে অথবা পার্শ্ববর্তী কোনো একটা দেশে থাকবে, আমার নবীর প্রোটেকশনে চলে আসবে। ঠিক এই কাজটা ইউরোপিয়ান সোসাইটিতে তারা করেছে। করে এরপরে কি করবে? প্রথমে তারা দখল করেছে, দখল করার পরে আমাদেরকে কলোনি করেছে। কলোনি করার পরে তারা চিন্তা করেছে কলোনি করে বেশি দিন মানে আমাদের যে জনপ্রিয়তা সেটাকে ধরে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? আমরা ছেড়ে দিব কিন্তু ছেড়ে দিব না, ছেড়ে দিব কিন্তু ছেড়ে দিব না। কিভাবে? সেটা সিস্টেম আছে, যে সিস্টেম আছে সেই সিস্টেমে করেছে। অর্থাৎ এই পুরা মুভমেন্ট, সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ মোরালিটি, এই পুরা প্যাকেজটাকে আপনার দেশের 10 জনকে ডেকে বুঝিয়ে দিয়েছে। 10 জনের মধ্যে কিছু রাজনীতিক, কিছু সমাজ নেতা, কিছু কালচারের বা এই যে টিভি সিনেমার সাথে জড়িত লোক, সেটা আপনার রাষ্ট্রের মধ্যে এখন পরিচালিত হচ্ছে। এখন আপনি যদি সিটে বসতে চান, আপনি 4টা জিনিসের উপর একমত পোষণ করতে হবে। যদি আপনি একমত পোষণ না করেন তাহলে আপনি সিটে বসতে পারবেন না। আপনি ইনিয়ে বিনিয়ে ধর্মটাকে গত 15 বছরে, আমাদের আগে এক সময় আমাদের বাপদাদারা, যেমন আমার বাবাদের সময়কালে তারা নাহু সরফও পড়েছে, মানে আরবি ব্যাকরণও পড়েছে তাদের স্কুলে। হাদিস শরীফ তো পড়েছে, আরবি ব্যাকরণও পড়তে হয়েছে। সেটা উঠতে 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 এখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কোনো কিছু আর? ইসলাম, আমাদের ছেলেরা ধর্ম শিখবে কোত্থেকে? নাই। আচ্ছা যাই হোক, আমি প্রশ্নের দিকে আসি। তাইলে এই হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি।
আমরা সেই সময়কালে আমরা আমাদের এই অবস্থা থেকে উঠে এসেছি, আসার পরে তাহলে আমাদের সামনে 1200 বছরের একটা অবস্থান আছে। তো 1200 বছরের অবস্থান এখন সেটা ওয়েস্টার্ন হাতে চলে গেছে। তো আমাদের ব্যাপারে প্রপাগান্ডা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রপাগান্ডার মূল হাতিয়ার করা হয়েছে আসলে খারেজি আইডিওলজিকে। তাদের এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে যে আমরা হুকুমত পেলে কিভাবে শাসন করবেন, আমরা হুকুমত পেলে আমরা নন মুসলিমদেরকে হয় বের করে দিব, অথবা নন মুসলিমরা আমাদের দেশে থাকবেন আন ইয়াদিন ওহম সাগিরুন, এই সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবে। আচ্ছা, আমেরিকা ইংল্যান্ডের সাথে বা নন মুসলিম কান্ট্রিগুলোর সাথে যুদ্ধ করব, বলে দিব আসলিম তাসলিম, হয় ইসলাম কবুল করো নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও। এটা হচ্ছে ওয়াহাবি মুভমেন্ট, এটা হচ্ছে আমাদের বর্তমানে ধর্মীয় পলিটিক্স যারা করে, যাদের ফাদার হচ্ছেন ইবনে তাইমিয়া সহ এই আইডিওলজির, তাদের এই কথাবার্তা, এই আইডিওলজিটা আমাদের প্রপাগান্ডার জন্য মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, প্রপাগান্ডা হওয়ার জন্য মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সেই জন্য আমি চাচ্ছি পারসেপশন এবং রিয়ালিটি বলে আমি মূল বিষয়টা ক্লিয়ার করি। কেন? এই যে ইথিওপিয়ান ভাবনা বলা হচ্ছে, ওখানে একটা প্রশ্ন, যেমন আরো বেশ কিছু প্রশ্ন করা হয়েছে যে আমাদের এখানে নন মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক কি হবে। ভেরি সিম্পল, এখন যেরকম আছে সেরকম থাকবে। আচ্ছা, আপনি তাহলে সরকার কিভাবে নির্ধারণ করবেন? ভেরি সিম্পল, এখন যেভাবে করবেন সেভাবে করবেন। আচ্ছা, এখন কি ভোট দিয়ে আপনি ইন্নালিল্লাহ, ভোটের সাথে ধর্মের কন্ট্রাডিকশন কেন মনে করতেছেন আপনি? এই যে এই জায়গাগুলো আমাদের এই যারা লোক আছে, যেমন তারা আমির, কোনো প্রয়োজন ছিল না আমির বলার। আপনি সভাপতি বললে, প্রেসিডেন্ট বললে অসুবিধা কি? দুনিয়ার সব জায়গায় আপনি বাংলা বলেন, ইংরেজি বলেন, আর এই জায়গার মধ্যে এসে আমির হয়ে গেছেন। রুকন, হোয়াট ইট ইজ, মানে অ্যারাবিক নেম গুলা, আমি এই যে এগুলার কারণে প্রপাগান্ডা তৈরি হয়েছে, আর প্রপাগান্ডাগুলা তৈরি করতে আমরা সহযোগিতা করেছি, বুঝতে পেরেছেন? যেমন ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন। তো নারীর ক্ষমতায়নের সাথে আপনি দেখেন ইউরোপের মধ্যে নারীর ক্ষমতায়ন আছে না? তো নারীর ক্ষমতায়নের মধ্যে এই পর্যন্ত আপনি দেখছেন আমেরিকাতে মহিলা প্রেসিডেন্ট কখন হয়েছে? লাস্ট তো হয়ে আসছে সব পুরুষই প্রেসিডেন্ট। এত নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, আপনি এখনো পর্যন্ত নারী আসতেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নারীর ক্ষমতায়নের সাথে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। আপনি তখন প্রশ্ন করবেন এই প্রেসিডেন্ট হলে কি হবে, প্রাইম মিনিস্টার হলে কি হবে? আরে হতে দেন। আমেরিকা, ইংল্যান্ড, হ্যাঁ, ইংল্যান্ডের মধ্যে তবুও হয় আপনি আমেরিকাতে পাইতেছেন। আমরা সেগুলা আমাদের যারা ইন্টেলেকচুয়ালস আছেন তারা বসে সিদ্ধান্ত নিবেন, দিতে পারবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মূল বিষয় আমি গত পর্ব আপনাদেরকে আলোচনা করেছি 4টা ভাগে। তাইলে আমি আচ্ছা ওই প্রশ্নের উত্তরটা শেষ করে দেই। তাইলে আমাদের এখানে আমার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন 1200 বছরের এক্সপিরিয়েন্স আছে। এই এক্সপিরিয়েন্স থেকে এখন পৃথিবীতে সেকুলার মুভমেন্ট চলতেছে। এই সেকুলার মুভমেন্টের সাথে আমার খুব বেশি কিন্তু দূরত্ব নাই। তাইলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি ঠিক যেভাবে নিজেদের মুভমেন্টটা জারি রেখেছে সেভাবে আপনি মুভমেন্টটা জারি রাখবেন। ইথিওপিয়ান ধারণা না। কেন ধারণা না? কারণ আপনার সবকিছু রেডি। আপনি আজকে পাইলে কালকে থেকে আপনি শাসন কার্য পরিচালনা করতে পারবেন। এখন কখন আপনার চান্স আসতেছে সেটা ডিপেন্ড করে আল্লাহর উপর, সেটা ডিপেন্ডস করে সোসাইটির উপর, সেটা ডিপেন্ডস করে মানুষের উপরে। আপনি আপনার মতো করে পরিচালনা করবেন। যদি ইথিওপিয়ান হইতো, যদি আপনার কোনো ডেমনস্ট্রেটিং এক্সাম্পল না থাকতো, আপনার তো এক্সপিরিয়েন্স আছে 1200 বছরের, এবং মানব জীবনের যত দিক ও বিভাগ আছে প্রত্যেক দিক এবং বিভাগে আপনার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন আছে। এরপর এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে সেকুলারাইজেশন অথবা ওয়েস্টার্নাইজেশন ডমিনেট করছে। তো সেকুলারাইজেশন এবং ইসলামাইজেশন, এটা দুইটার মধ্যে সব দিক থেকে যে দূরে এরকম কিছু না। আমি এজন্য হাসানদেরকেও বলবো, আমরা বাংলাদেশের কনস্টিটিউশন পড়ে আমরা দেখি এখানে কি একেবারে সবকিছু ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি। সবকিছু ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি হয় না তো। ভেরি সিম্পল হচ্ছে, এখানে জনগণ, ওখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনি সব ধরনের করতে পারবেন, এখানে আপনি আল্লাহ আল্লাহ রসুলের মতামতের সাথে জিনিসগুলোকে খাপ খাইয়ে দেখবেন এটা যাচ্ছে কিনা। রয়ে গেল আপনি স্টেট প্রতিষ্ঠা করা, সেটা মানুষ যদি মনে করে একটা সময় আসবে, কারণ সবকিছুর একটা শেষ হয়। যেমন আমি যদি ইংল্যান্ড আমেরিকার কথা বলি, ধরেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে নাজুক অবস্থা, এখন নাজুক অবস্থা, পরিবারগুলা ভঙ্গুর,
সোসাইটির মধ্যে হাহুতাশ। এই যে দেখেন আমেরিকার মধ্যে প্রত্যেক দিন অথবা 2-3 দিন পর পর এই যে ব্রাশ ফায়ার করে 10 জন ছেলে মেরে ফেলেছে, এই গ্রাউন্ডের মধ্যে 5 জন মেরে ফেলেছে। এই যে সোসাইটির মধ্যে ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, মানুষ এখানে আমেরিকার মধ্যে আপনি 2-3 মাস পর পর তারা যদি একটা বড় মানে মোটামুটি 2-3 দিনের একটা ইয়া না পায়, তারা পাগল হয়ে যাচ্ছে। আমাদের দেশের লোক বছরের পর বছর সে তো গ্রাম থেকে বেরোতে পারে না। বুঝতে পেরেছেন কেন? কারণ সোসাইটিকে আমরা আস্তে 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 ওই পর্যায়ে নিয়ে এসেছি। তো আমাদের হচ্ছে আমরা এখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বুঝায় সেটা আমরা নিজেরাও বুঝি না, এবং আমরা চিন্তা করি একেবারে ইউটোপিয়ান হিসেবে, মানে আমাদের ভিতরে অনেক কল্পনা। আর আমরা রাষ্ট্র ব্যবস্থা বলতেই আমরা মনে করি হাত কেটে দেওয়া, পাথর নিক্ষেপ করা, আমরা এগুলোর মধ্যে চলে আসি। না 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 না, এরকম হলে তো আব্বাসিয়ার সময়, উমাইয়ার সময়, আমার নবীর সময়, সাহাবা ইকরামের 33 বছরে শুধু আপনি খুনাখুনি দেখতেন, একজনেরও হাত নাই। না, সেরকম না, সেরকম না। ইভেন এই যে স্টোনিং করা, সেটা নিয়েও শেখ সাইদ রমাদান বুতি বড় বড় স্কলারগণ কথা বলেছেন যে আমরা বর্তমান মডার্ন সোসাইটিতে ওই পানিশমেন্টটা অ্যাপ্লাই করব কিনা, বা ওইটার এক্সপ্লেনেশন কিরকম হবে। ওলামা ইকরাম কথা বলছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল বিষয় হচ্ছে দুটি জিনিস। আমি তো মূল গতবারও বলেছি, আজকে বলছি দুটি জিনিস। একটা হচ্ছে আপনার ইহকালীন শান্তি, তাইলে সেটার সাথে সেকুলারিজমের সাথে পরিপূর্ণ মিল, অর্থাৎ আপনার দুনিয়াবি সৌন্দর্য, আপনার জীবন, আপনার সম্পদ, আপনার মাল ও দৌলত, এগুলার পরিপূর্ণ সংরক্ষণ। তো এটার সাথে সেকুলারিজমের সাথে সিমিলারিটিস আছে। তো সেকুলারিজমও ব্রেইন, আকল ভিত্তিক, কনসালটেশন ভিত্তিক, ইসলামও সেরকম। শুধু ফারাক চলে আসতেছে আমাদের ইসলামের মধ্যে আমরা পরকালীন মঙ্গলটাকেও এন্টারটেইন করি, যেটা সেকুলার সমাজের মধ্যে করে না। সেকুলার সমাজ ওইটা না করার কারণে কি কি কনসিকুয়েন্স ভোগ করতেছে, যেটা আমরা আমাদের চোখের সামনে, হত্যাযজ্ঞ বেশি, রেপ বেশি, ডিপ্রেশন বেশি, আত্মহত্যা বেশি, মেন্টাল অ্যাংজাইটি বেশি, পরিবারের ভাঙন বেশি, মা বাপ জানে না সন্তান কোথায়, সন্তান জানে না মা বাপ কোথায়, যার যা মন চাই করছে, সোসাইটি অশ্লীল থেকে অশ্লীলতর হচ্ছে। এই হচ্ছে পরকালীন মঙ্গলটাকে এন্টারটেইন না করার কারণে। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আমরা আরো ফার্দার কথা বলবো। আমরা আজকে আর ইয়া না করি, গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম কি আদৌ পসিবল কিনা। এত কথা বলার পরে যদি আপনি এই প্রশ্ন করেন, আমার মনে হয় হয় আমি বুঝাইতে পারি নাই, নাকি আপনি বুঝতে পারেন না, জানি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, গণতন্ত্র বলতে আমরা বলেছি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বর্তমান পৃথিবীতে ইসলাম সহ 4টা রাষ্ট্র ব্যবস্থা, ঠিক আছে। ইসলাম ওয়েস্টার্ন যে ডেমোক্রেসি, সেটাকে পরিপূর্ণরূপে গ্রহণও করে না, পরিপূর্ণরূপে বর্জনও করে না। যা গ্রহণ করার করবে, যা বর্জন করার বর্জন করে। মূল গণতন্ত্রের মূল বিষয়টা কি? গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে যা হবে মানুষের মানে কি বলে কনসালটেশনের ভিত্তিতে হবে। বুঝতে পেরেছেন? সকলের সলা পরামর্শের ভিত্তিতে হবে। এখানে একনায়কতন্ত্র হবে না, একজনের পছন্দ অপছন্দের গুরুত্ব হবে না, সকলের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রের যে মূল সুর। আমার নবী এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পরে আপনি দেখতে পারতেছেন আমাদের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট সেটা কিভাবে হয়েছে। আমার নবী তো কাউকে নির্ধারণ করে যান নাই, ঠিক আছে। আবু বকর সিদ্দিক এসেছেন সকলের কনসালটেশনের উপর ভিত্তি করে। অতঃপর আউটগোয়িং খলিফা যিনি, ওনার মতামত এবং ওনার যেই হাউস অফ লর্ডস, ওনার স্পেশাল হাউস, সকলের কনসালটেশন মতামতের উপর ভিত্তি করে, অতঃপর জনগণের ভোটে, ভোট বলতেছি বায়াতকে আমি, বুঝতে পেরেছেন? আধুনিক যুগে আমি বায়াত, আমার কাছে অন্য কোনো অপশন নাই বলা। এটার উপর ভিত্তি করে ফারুক আজম, সেইম উসমানে গনি। উসমানে গনি সময়কালে হজরত উসমানে গনিটা তো এক্সিলেন্ট হয়েছে, অ্যামেজিং। হাউস অফ কমন্সে ভোট 50-50, হাউস অফ লর্ডসে 50-50, অতঃপর ভোট গ্রহণ, মানে জনগণের রায় নেওয়া, এরপরে উসমানে গনির এই যে ডেভেলপমেন্ট, অ্যামেজিং ডেভেলপমেন্ট, এটাকে আপনি গণতন্ত্র না বলে গণতন্ত্র বলবেন কাকে? আমাদের এখানে সমস্যা হয়ে গেছে ওয়াজ তকরিরের মধ্যে এই কথাগুলা বলে বলে, মানে জিনিস যেগুলো যেখানে রাখা দরকার সেখানে না রেখে তোলাদোনা করে দিয়েছে আমরা। বুঝতে পেরেছেন? আমরা আরেকটু সচেতন হওয়া দরকার। এবং আমি পরিপূর্ণরূপে গণতন্ত্র বলবো, গণতন্ত্র ইসলামে হারাম বলে চিল্লানি মেরেছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি গণতন্ত্র কোন বই থেকে পড়েছেন সেটা নির্ধারণ করবেন। গণতন্ত্রের এই বই, এই পয়েন্ট গ্রহণযোগ্য, এই পয়েন্ট বর্জনীয়। তো ওনারা এই যে ওনাদের কথাগুলোর কারণে এই প্রশ্নগুলো আসে, ইউটোপিয়ান প্রশ্নগুলো আসে ওনাদের কথাবার্তাগুলোর কারণে। ঘরের মধ্যে বসে বসে ওনারা মনে করেন পুরা পৃথিবী বোধহয় ওনার ঘরটা, সেরকম না। বুঝতে পেরেছেন?
এখানে এই সময় আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সমন্বয় কিভাবে করবেন, যেখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা একটা বড় ইস্যু, ফ্রিডম, এই এই বিষয়গুলো আসলে খুব বেশি যে জটিল বা কঠিন সেরকম না। যেমন সেকুলার সোসাইটিতে আপনার যে ফ্রিডম, আপনার যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সেকুলার সোসাইটিতে আপনি যেভাবে প্র্যাকটিস করতেন ঠিক সেভাবে করবেন। আপনার প্র্যাকটিস, আপনি বলেন কি বলবেন, আপনার প্র্যাকটিসের মধ্যে যদি রাষ্ট্র মনে করে আপনি গলত করেছেন, রাষ্ট্র ইচ্ছে করলে আপনাকে পানিশমেন্ট দিবে, আর না হলে আপনি আপনার মত তুলে ধরবেন। কিন্তু আপনি ব্যক্তি স্বাধীনতাকে ইউজ করতে গিয়ে আপনি দেখতে হবে কোনো আবার ক্রাইম করে ফেলতেছেন কিনা। বুঝতে পেরেছেন? যেমন আপনি ব্যক্তি স্বাধীনতা করতেছেন যে আমি আমার সম্পদ বন্টন করব না, মানে ধরেন আমার আব্বার সম্পদ আমার ভাইয়ের কাছে চলে আসছে, আমার ভাই চিন্তা করেছে আমি বন্টন করব না, তো রাষ্ট্র যদি মনে করে যে এখানে ইন্টারফেয়ার করবে, রাষ্ট্র অবশ্যই করবে, কারণ আমি বন্টন না করা মানে যে কোনো একজন বঞ্চিত হওয়া, আমি কারো না কারো উপর জুলুম করছি, তো রাষ্ট্র ইন্টারফেয়ার করবে। কিন্তু অ্যাজ ফার এজ ব্যক্তি স্বাধীনতা ইজ কনসার্ন, ইসলাম হ্যাজ নো প্রবলেম উইথ ব্যক্তি স্বাধীনতা। এখন আপনি ব্যক্তি স্বাধীনতাকে ডিফাইন করতে হবে। আপনি যদি বলেন ওয়েস্টার্ন কান্ট্রি যেভাবে ডিফাইন করে সেভাবে আমি ডিফাইন করবো, না না না, প্রত্যেক দেশ যার যার অবস্থান অনুযায়ী, এখানে কোনো এটার একটা স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল অনুযায়ী ডিফাইন করবে, কোনো অসুবিধা নেই, এবং এগুলা নিয়ে ধর্ম নাই। বুঝতে পেরেছেন? এখন ব্যক্তি স্বাধীনতা মানি যদি এটা হয় আপনার যা মন চাই বলবেন, তো এটার নাম ব্যক্তি স্বাধীনতা না, এটার নাম ব্যক্তি স্বাধীনতা না। ব্যক্তি স্বাধীনতার মূল প্রিন্সিপাল, আমাদের ইসলামের কোনো ধরনের সমস্যা নাই। ইসলামের নাম দিয়ে একদল ভোট দাবি করতেছে, এটা আসলে কতটুকু সমর্থনযোগ্য, এটা নিশ্চিতভাবে কন্ট্রাডিক্ট করে। কমেন্ট তো এটা আপনিই করে ফেলছেন, এটা নিশ্চিতভাবে কন্ট্রাডিক্ট করে। আমি জানি না কোন দিক দিয়ে কন্ট্রাডিক্ট করে, আপনি জানলে আমাকে একটু বলবেন। এই স্বাভাবিকভাবে ভোট দাবি করা, আমি ভোট দাবি করব না, যেমন হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, হাসান, আমাদের নবী যিনি জেলে বন্দী ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে উনি কি বলেছেন? আপনি আমাকে কি বানান, দায়িত্ব দেন। হ্যাঁ, তাইলে যখন আপনি আপনার সততার উপরে 100% কনফার্ম হবেন যে আমি এই দায়িত্বটা আমি আঞ্জাম দিতে পারবো, দায়িত্ব চান। ভোট চাওয়া মানে আমি বুঝতেছি, আমি কনফিডেন্ট যে আমি আপনার পক্ষ থেকে আপনার যাবতীয় অ্যাফেয়ার গুলা জাতীয়ভাবে হ্যান্ডেল করব, আমি আপনার সাথে ওয়াদা করছি, সুতরাং আপনি আমাকে ভোট দেন। বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে আপনার যাবতীয় অ্যাফেয়ার গুলা ডিল করার জন্য, আপনি যেন একজন যোগ্য ব্যক্তির হাতে এই দায়িত্বটা অর্পণ করেন। তো যিনি এই দায়িত্ব নিতে চাচ্ছেন, ওনার কাজকর্ম আপনার সামনে পরিষ্কার, উনি চাচ্ছেন আপনি আপনার পক্ষ থেকে উনি যাবতীয় অ্যাফেয়ার গুলা ডিল করবেন, আপনি তাকে দায়িত্ব দেন। তা আপনি দায়িত্বটা কিভাবে দিবেন আমাকে বলেন। বর্তমান যে সোসাইটিতে আমি বসবাস করছি, সেই সোসাইটিতে ভোট বাদে তো আমি আপনাকে দায়িত্ব অর্পণ করতে পারছি না। যদি ভোটের চেয়ে আরো ফেয়ার কোনো কিছু থাকে তাহলে আপনি সেভাবে করবেন, কিন্তু আমাদের সোসাইটিতে প্র্যাকটিসিং হচ্ছে ভোট। কেউ যদি আমাকে মানে কি করেন সংশোধন করে দেন, আমি অবশ্যই সংশোধন হব, যদি আপনার কাছে ভালো কোনো ওপিনিয়ন থাকে আমি অবশ্যই সেটা গ্রহণ করব। আমি যেটা বলতেছি ওইটাই যে ফাইনাল সবকিছুর ক্ষেত্রে, এটা আমি আমার ওপিনিয়ন বর্ণনা দিচ্ছি। এরপর আপনি স্টাডি করবেন, আপনি ওপিনিয়ন তৈরি করবেন, আস্তে আস্তে 50 বছরে পুরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা সুন্দর পিকচার জাতির সম্মুখে চলে আসবে। জাতি যদি মনে করে দিস ইজ দি বেস্ট অপশন, জাতি সেটাকে অ্যাপ্লাই করবে, 3 দিন পরে ইসলামী হুকুমত বসে যাবে। ইসলামী হুকুমত বসে যাওয়া, আপনি আফগানিস্তানকে তুলে সমুদ্রে নিক্ষেপ করতে পারতেছেন না, আপনি পারবেন না। ইসলাম যদি ট্রুলি অ্যাপ্লাইড হয়, আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি আমেরিকা থেকে লোক গিয়ে বাংলাদেশে থাকবে। ইসলাম যদি ট্রুলি প্র্যাকটিসড হয়, আমেরিকাতে লোক গিয়ে বাংলাদেশে থাকবে, আপনি ধরে রাখতে পারবেন। আপনি আলাদা করে বাংলাদেশের জন্য জায়গা খরিদ করতে হবে। কিন্তু আমাদের এখানে আমরা কনফিউশন লেভেলে পড়ে গেছি, কনফিউশন। এখন আপনি কনফিউশন হবে না, আপনি কোন জায়গা থেকে এক বক্তারে দাঁড় করিয়ে দিয়েছেন, সে কতক্ষণ টেবিলের উপরে উঠে যায়, টেবিলের নিচে বসে যায়, সে হাতির জানাজা পরে গায়ে বানা জানে, পাগল ছাগল কতগুলার যদি এভাবে দাঁড় করিয়ে দেন তো মানুষের কনফিডেন্স উঠে যাবে। সুতরাং আমি আপনাদেরকে বলছি যে আপনারা করেন, ভালো করে করেন, কিন্তু আপনার যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন? ভোট এটা হচ্ছে, আপনি যদি বলেন এটা ওয়েস্টার্ন, আরে ভাই মনে রাখবেন জ্ঞান কখনো কোনো জাতির হয় না।
জ্ঞান তো সেটা ডেভেলপমেন্টাল প্রসেস দিয়ে যায়, সেটা আজকে বললাম না পার্কিং এখানে, কালকে পার্কিং আরেক জায়গায় হবে। জ্ঞান কখনো কোনো জাতির হয় না। আপনি ফ্রিজটা তো ওয়েস্টার্ন, ফ্যানটা তো ওয়েস্টার্ন, লাইট ওয়েস্টার্ন, আপনি যে হজ করতে যান ফ্লাইট, এগুলো ওয়েস্টার্ন, সব ওয়েস্টার্ন। এরকম ওয়েস্টার্ন চিন্তা করতে গেলে সেই সময় সেভাবে এক সময় সব মুসলমানদের ছিল। বাগদাদ, মেড ইন বাগদাদ, মেড ইন বাগদাদ, মেড ইন বাগদাদ, হ্যাঁ, সবকিছু মুসলমানদের ছিল। আজকে সেটা সেজন্য আপনি মুসলমানও বলি না, এটা কোনো জাতির না। জ্ঞান কর্ম কখনো কোনো জাতির হয় না, এটা একটা সভ্যতার পার্ট এন্ড পার্সেল হিসেবে আপনি শুধুমাত্র এটার প্রমোট করেন, আপনি সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। সুতরাং বর্তমান সময়ে আমার অ্যাফেয়ার গুলো নির্ধারিত কর্তৃপক্ষের হাতে অর্পণ করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ভোট। যদি আপনার কাছে অন্য কোনো ভালো অপশন থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই, বাট অ্যাট দিস মোমেন্ট ভোট। তো সুতরাং আমি ভোট দেব। এর পরবর্তীতে আর দুইটা প্রশ্ন ডিল করে শেষ। ইসলামী রাষ্ট্র হলে অন্যান্য ধর্মাবলম্বীর কালচারাল প্রোগ্রাম কিভাবে করবেন? মানে ইসলামী রাষ্ট্র হলে দেখছেন প্রপাগান্ডা আমাদের ভিতরে কিভাবে মাথার ভিতরে ঢুকছে, এটা কোন রকম হ্যামার দিয়ে বাইরেও বের করানো যাচ্ছে না। বুঝতে পেরেছেন? নন মুসলিম মানুষ, তাদের ধর্ম, বুঝতে পেরেছেন? সত্য ধর্ম, মিথ্যা ধর্ম, এটা ডিল আমার করার দরকার নেই। আমাকে, আপনি কেন এটা কষ্ট পাবেন? যাদের হাতে 1200 বছরের ইতিহাস এক্সপিরিয়েন্স, তারা যদি এই প্রশ্ন করে সাজে, মানে যারা 1200 বছর পৃথিবীকে শাসন করেছে, তারা যদি বলে ব্যক্তি স্বাধীনতা, তারা যদি বলে নন মুসলিম কিভাবে থাকবে, এটা তো সাজে না। নন মুসলিম কোথায় ছিল না আমাকে বলেন? আমার নবীর পাশের ঘর নন মুসলিমের ঘর। যখন আমার নবীর আঙ্গুলের ইশারায় মক্কা শরীফ, মদিনা শরীফ সহ কিসরা কাইসারের রাজপ্রাসাদে কম্পন ধরছে আমার নবীর আঙ্গুলের ইশারায়, তখন আমার নবীর ঘরের পাশের ঘরে ইহুদি নাসারা থাকে নাই? থেকেছে। এর পরবর্তীতে বাগদাদের জমিনে, ইয়েমেনের জমিনে, সিরিয়াতে, এখনো পর্যন্ত আরব দেশে, মিডল ইস্টে থাকতেছে না লাখো ইহুদি নাসারা? আপনারা ভুল করতেছেন। নন মুসলিম সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, মুসলিম রাষ্ট্রের মধ্যে যারাই থাকবে, বুঝতে পেরেছেন, রাষ্ট্রের সাথে অবিডিয়েন্স থাকবে, প্রত্যেকে রাষ্ট্রের সমান নাগরিকত্ব ভোগ করবে। সেকেন্ড ক্লাস কিনা সেটা আমরা পরে আলোচনা করব, যেহেতু ওখানে লম্বা আয়াত নিয়ে আলোচনা করতে হবে না। কোনো সেকেন্ড ক্লাস সিস্টেম নাই, কারণ আমরা সবাই এখন চুক্তিপত্রে সিগনেচার করেছি। আপনি জাতিসংঘের চুক্তিপত্রে সিগনেচার করেন নাই? করেছেন। এরপরে আপনি আপনার দেশের কনস্টিটিউশনে এটা নিশ্চয়তা দিয়েছেন। কোরআনও একই কথা বলছে, বুঝতে পেরেছেন? কোরআন শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ ইরশাদ করেন নাই যে এই যে নন মুসলিম ইন ইওর কান্ট্রি দেয়ার আর টু টাইপস, দুই ধরনের। একজন আছে যারা সব সময় আপনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সাথে স্টেটের পক্ষ থেকে মোকাবেলা হবে। আর যারা আছে সাধারণ নাগরিক, তারা এগুলা বিষয়ে জানেও না, করেও না। আমার আল্লাহ বলছেন আনতাবার রুহুম অতুকসিতু ইলাইহিম, খবরদার তাদের উপর যেন কি না হয়, অন্যায় না হয়। ভালাই, ন্যায় সঙ্গ, জাস্টিস করার জন্য কোরআনের হুকুম। সুতরাং সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এগুলা না। জিজিয়া এটা একটা বিশেষ সময়ের জন্য ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতগুলো পরবর্তীতে আমরা কেমনে ডিল করব? সোসাইটির ঢাঁচা চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই এক্সপ্লেনেশন পরিবর্তন হবে, চেঞ্জ হবে, বুঝতে পেরেছেন? সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সুতরাং নন মুসলিমের, যেমন আপনার কালচারাল প্রোগ্রামের কথা বলতেছেন, ইরানে তো এখনো পালিত হয়। এটার নাম কি হাসান? এই যে জি নওরোজ, বুঝতে পেরেছেন? নওরোজ তো মুসলমানের কালচারাল প্রোগ্রাম না, সেটা কালচারাল প্রোগ্রাম হয়ে গেছে। কালচারাল প্রোগ্রামের সাথে, লোকাল প্রোগ্রামের সাথে আমার নবী মদিনা শরীফে ইসলাম প্রতিষ্ঠা করার পরে ইতোপূর্বে মদিনা শরীফে যে কালচারাল প্রোগ্রামগুলো হতো সব কি বন্ধ করে দিয়েছে আমার নবী? আপনাদেরকে বলবো ফরমেশন অফ দি ইসলামিক ল, এটা আপনারা পড়লে তাইলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী যখন ল ফর্ম করতেছেন, তখন মক্কা শরীফে, মদিনা শরীফের মধ্যে এক্সিস্টিং বিভিন্ন বিবাহ প্রথা ছিল। আমার নবী সব বিবাহ প্রথা বন্ধ করে দেয় নাই তো। যা নেওয়ার নিয়েছে, যা নেওয়ার না নেন নাই। মুআমালাত, বেচা কেনা, মক্কা শরীফ মদিনা শরীফে শত ধরনের বেচা কেনা হতো। আমার নবী যেগুলা নেওয়ার নিয়েছেন, যেগুলা না নেওয়ার নেন নাই, যেগুলো অ্যাকোমোডেট করতে পেরেছেন অ্যাকোমোডেট করেছেন। সুতরাং ইসলাম অ্যানিহিলেশন করে না, ইসলাম ইন্টিগ্রেট করে।
তবে ইন্টিগ্রেশন করার সময় ইসলাম দেখে যে আপনি যে জিনিসটা ইসলাম ইনক্লুড করতেছে, ইন্টিগ্রেট করতেছে, সেটার মধ্যে অন্য জনের কোনো ক্ষতি আছে কিনা, বা নৈতিক কোনো ক্ষতি আছে কিনা, সামাজিক কোনো ক্ষতি আছে কিনা, এগুলোর উপর বেস করে ইসলাম গ্রহণ এবং বর্জন নীতি কি করে, পরিচালনা করে। সুতরাং নন মুসলিম কালচারাল প্রোগ্রাম করবে, নন মুসলিমের কালচারাল প্রোগ্রামে ইসলামের কোনো এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই। হ্যাঁ, যে কোনো কালচারাল প্রোগ্রামে যদি অশ্লীলতা, যদি মনে করে যে সমাজ এখানে ক্ষতির সম্মুখীন হবে, রাষ্ট্র যেভাবে সেকুলার রাষ্ট্র সিস্টেম অ্যাপ্লাই করে, আইন অ্যাপ্লাই করে, সেভাবে আইন অ্যাপ্লাই করবে। আমরা কি আমেরিকান সোসাইটিতে বলতে পারছি যে আমরা 2 মিলিয়ন লোক এখানে বসবাস করি, আপনি আমাকে রাস্তাঘাটে পরিপূর্ণ কুরবানির অধিকার দিতে হবে? সে তো আমাকে বলতেছে আপনি কুরবানি করতে চাইলে আপনি ফার্মার হাউসে চলে যান, ফার্ম হাউসে চলে যান। তা আমি 100 মাইল দূরে ফার্ম হাউসে যাই, সে ফার্ম হাউসের উইদিন ফার্ম হাউস আপনি কুরবানি করেন, নো প্রবলেম। ইংল্যান্ড বলতেছে সরি, আপনি ইউ ক্যানট ডু দিস। কি করতে হবে? আপনি দোকানে অর্ডার দেন, দোকান নির্দিষ্ট জায়গা থেকে আপনার কুরবানির মাংস এসে দিয়ে দিবে। আপনি কি বলতে পারতেছেন এটা সেকুলারিজমের দেশে অন্যায় হচ্ছে? প্রত্যেক রাষ্ট্রের মতো এটা নিয়ে কেউ কথা বলবে না, বলবে যে এটা শৃঙ্খলা। মানে এরা এক ধরনের প্রতারক, এরা বলবে এটা যে শৃঙ্খলা। এটাই এবং একটা জিনিস মানে হঠাৎ করে মনে হলো যেটা, এবং আমারও মানে অভিজ্ঞতা আর কি, যারা আসলে ফ্রিডম অফ স্পিচ বা কালচারাল যে ইয়েটা চাচ্ছে, এটা তারা বুঝাইতে চায়। ধরেন পূজার মধ্যে আমি মুসলমান গেলে আমাকে বাধা নেওয়া যাবে না, তো এটা হচ্ছে কালচারের মধ্যে ঝামেলা। মানে এরা কিন্তু আসলে পূজার স্বাধীনতা চাচ্ছে না। পূজায় আমি মুসলমান গিয়ে নাচতে পারবো কিনা, পূজাকে আমি সেলিব্রেট করতে পারবো কিনা, এইটার নিশ্চয়তা ঘটনা সেই জায়গায়। এটাই তো আমি 7 নাম্বার প্রশ্ন চমৎকার প্রশ্ন। ধরনের প্রোগ্রাম আপনারা করতে চান করেন, ইসলাম এগুলার বিষয়ে কোনো ধরনের টেনশনে নেই। ইসলামী শাসন মানে এটা মানে কোনো কিছু আপনার উপর চাপিয়ে দিচ্ছে সেরকম না। আপনি এখন যেরকম